ছেলেগুলো রাজনীতি করতে গিয়ে লুঙ্গি মাথায় তুলে দেওয়া হোক, সব হাল কি সমাজে। ও হালাল হারাম মানলো না, পাক নামাক মানলো না, ন্যায় অন্যায় মানলো না, জায়েজ না জায়েজ মানলো না, শুধু টাকাটাই সব। ভোটের সময় তো ভালো আওয়াজ বেরোয়, হ্যাঁ, এমন নেতাদের লেগে জিন্দাবাদ দিচ্ছে, গলা বেরো করছে। আর এইখানে কষ্ট হচ্ছে, হক নেই, হালাল নেই, পাক নেই, নাপাক নেই, জায়েজ নেই, না জায়েজ নেই। বুঝলেন? আমি একটা কথা বলেছিলাম কিছুদিন আগে বক্তব্যে, সোশ্যাল মিডিয়ায় অনেকে শুনেছিলেন কথাটা, যে ভাইজান আপনারা এমন একজন মানুষকে ভোট দিয়ে নির্বাচন করেছেন, আপনার জিতার পরে মানুষটা যত হারাম আজে সব সে করে, কিয়ামতে আল্লাহ প্রশ্ন করবে না করবে না? এই প্রশ্নটা করেছিলাম বলে আমাকে কেউ কেউ বলছে হুজুর অমুক পার্টির লোক। আর আমার কথাটা কি অযৌক্তিক নাকি? আমার ভোটে একজন নির্বাচন করলাম একটা লোককে, সেই লোকটা নির্বাচিত হবার পরে কি করে নে, সব হারাম কাজ করছে, কিয়ামত আল্লাহ আমাকে প্রশ্ন করবে না করবে না? আমার ভোটে নির্বাচন হয়ে আমার মসজিদ কেড়ে নিচ্ছে, আল্লাহ আমাকে প্রশ্ন করবে না করবে না? অনেকে বলেন ফুরফুরা ফুরফুরা করব, ফুরফুরা শরীফ কোথায় যাব? এই হুজুর এক কথা বলে, ওই হুজুর এক কথা বলে, এই পীরজাদা এক কথা বলে, ওই ভাইজান এক কথা বলে, এই হুজুর ওই পার্টি করে, এই পীরজাদা, ঠিক বলছে না ভুল বলছি, ওই পার্টি করছে, যাবো কোন দিকে? মনে রাখবেন ফুরফুরা শরীফ কোন পীর সাহেব পীরজাদার নীতিতে চলে না। ফুরফুরা শরীফ কোন খলিফা খলিফাজাদার নীতিতে চলে না। ফুরফুরা শরীফ চলে মুজাদ্দিদ জামানের নীতিতে। আর আল্লাহ বলেছেন ওয়ালা তাকুল লামগফি ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কওলান কারীমা। বাবারা খবরদার এমন করে কথা বলবে না যেভাবে কথা বললে তোমার মা বাপ উফ করে ওঠে, মনে দুঃখ পেয়ে যায়, ব্যথা পেয়ে যায়, কষ্ট পেয়ে যায়, আঘাত পেয়ে যায়। খবরদার এইভাবে কথা তোমরা বলবে না। তবে আল্লাহ কি করে কথা বলবো? আল্লাহ বলে দিলেন অকুল্লাহুমা কওলান কারীমা, নরম ভাষায় কথা বলবে, মিষ্টি ভাষায় কথা বলবে, সুন্দর ভাষায় কথা বলবে, সহজ ভাষায় কথা বলবে। আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম। আমার কথা বোঝা যাচ্ছে তো? মাইকের আওয়াজ ঠিক আছে তো? আল্লাহ বলেন খবরদার তোরা তোদের মা বাপকে গালি দিবি না, থুতু দিবি না, ঢিলা মারবি না, টিটকিরি মারবি না, খোঁচা মারবি না, বেয়াদবি করবে না। খবরদার মা বাপের মনে দুঃখ দেবে না, আঘাত দেবে না, ব্যথা দেবে না। আল্লাহ বলে দিলেন মা বাবার সাথে হেসে হেসে কথা বলবে, মোহাব্বতে কথা বলবে, ভালোবাসায় কথা বলবে, প্রেমে কথা বলবে, আদব দিয়ে কথা বলবে। আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম মা বাবার সাথে হেসে হেসে কথা বলা এটা হলো একটা ইবাদত। আজকে আমাদের সমাজে এরকম লোক আছে না? না কি গো, আছে না? নাই। মাকে তুই তুকারি করছে, বাপকে তুই তুকারি করছে, মাকে গালাগালি করছে, বাপকে গালাগালি করছে। বাপকে যাই বুড়ো, চুপ করে বস। মাকে যাই বুড়ি, যা পাবি খাবি, বেশি হো করবি না। কি গো, এরকম ছেলে সমাজে আছে না? নাই। আমার দিকে তাকান না রে বাবা। বউ আছে হয়তো এই গ্রামে নেই, মায়ের চুল ধরে টানছে, বুড়িকে ঘর থেকে বার করতে, জ্বালিয়ে খেয়েছে। হাত জোর করে যাচ্ছি, আল্লাহ নিষেধ করেছেন খবরদার মা বাপকে কষ্ট দেবে না, দুঃখ দেবে না, আঘাত করবে না, তাড়ি মারবে না, ঝাড়ি মারবে না, বাড়ি মারবে না, চিৎকার করে কথা বলবে না, মনে দুঃখ দিয়ে কথা বলবে না, হেসে হেসে কথা বলবে। আরে ভাইজান রাসূলুল্লাহ বলে গেছেন মায়ের মুখের দিকে মোহাব্বতের নজরে তাকাবেন, আল্লাহ আপনার নামে আমলে ইবাদত বলে সওয়াব লিখে দেবেন। আপনি এখানে বসে আছেন, আপনার আম্মা ওখানে বসে আছে, আপনি আপনার আব্বা আপনার মায়ের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে আপনি ভাবছেন আজকে আমি তো সন্তানের পিতা হয়েছি, আমার বউ তো সন্তানের মা হয়েছে, আহ কত কষ্ট, কত পেরেশান, কি করে আমার বাপ মা করেছিলেন। এই যে মহাব্বতের নজরে আপনি তাকাচ্ছেন আর ভাবছেন, রাসূলুল্লাহ বলে দিয়েছেন আল্লাহ আপনার আমলনামায় ইবাদত বলে লিখে দিয়েছেন। আল্লাহ কি বড় নিয়ামত করেছেন মা বাবা।
প্রিয় রাসূলকে প্রশ্ন করা, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আইয়ুল আমালু আহাব্বু ইলাল্লাহ, আইয়ুল আমালু আফদালু ইনদাল্লাহ। হুজুর গো, পৃথিবীতে অনেক আমল আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, পৃথিবীতে অনেক আমল আছে। কোন আমলটা আল্লাহর দরবার শরীফে সব থেকে বেশি প্রিয় আমল? আল্লাহ নবী সর্বপ্রথম বলেছিলেন আসসালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। হুজুর, এরপরে কোন আমলটা আল্লাহ দরবারে সব থেকে বেশি প্রিয় আমল? হুজুর 2 নম্বর বলেছিলেন বিররুল ওয়ালিদাইন, মা বাপের সেবা করা, খেদমত করা, ট্রিটমেন্ট করা, মেহনত করা, দেখাশোনা করা আল্লাহ দরবার শরীফে সব থেকে বেশি প্রিয় আমার। আমার মন ভরছে না, এতগুলো মানুষ আল্লাহকে রাজি করার জন্য জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কারণ জলসা শেষ হয়ে যাবে, দোয়া হয়ে যাবে, তাবারুক নিয়ে যে যার চলে যাবেন। সত্যি কথা বলেন তো, এই প্যান্ডেলের বাইরে বার হলে সুবহানাল্লাহ বেরোবে? সত্যি কথা বলেন, বার হবে নাকি? খিস্তি বেরোবে, গালাগালি বেরোবে, বিড়ি বেরোবে, খৈনি, তেরেঙ্গা, গুটকা, পান মশলা কত কি বেরোবে। আর তাবারুকের প্যাকেটে যদি দেখে হাড়ও নেই, গোশ নেই, কমেডির জন্য দোয়া করবে নাকি? গাল পেরে গোষ্ঠী উদ্ধার করে দেবে। সুবহানাল্লাহ বেরোবে না। যা হবার এখানেই হচ্ছে, তা আল্লাহকে রাজি করার জন্য মোহাব্বতের সাথে একটু উচ্চ কণ্ঠে বলা যাবে না সুবহানাল্লাহ? এতে লাভ আছে রে ভাই, লস নেই। 1 নম্বর লাভ, আল্লাহ 10টা নেকি দেন। 2 নম্বর লাভ, আল্লাহ জিন্দেগির 10টা সাগীরা গুনাহ মাফ করে দেন। এই যারা প্যান্ডেলের ভেতরে আছেন, বাইরে যারা আছেন ওদের কথা বলতে পাচ্ছি না। আর বাইরে তো মাশাআল্লাহ অনেক লোক ঘুরে বেড়াচ্ছে, ওরা মনে মনে ভাবছে এখন চা খা, পাবজি খেল, ফ্রি ফায়ার খেল, ফেসবুক চালা, হো কর, এখন যাবার দরকার নেই। এই তো হাম্মাদ হুজুর উঠেছে, এখন অনেক বাকি, সালাম পড়বে তারপর যাবো, এরকম কিছু ছেলে আছে না? নয়। কিন্তু আল্লাহ শুকর করে বলছে, আপনারা শয়তানের গালে চড় মেরে দুনিয়ার জান্নাতে বসে গেছেন। এখানে বসার কারণে হাতের গোনা বন্ধ, পায়ের গোনা বন্ধ, চোখের গোনা বন্ধ, শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গোনা বন্ধ। এখানে বসার কারণে আল্লাহ আপনাদের যেমন নেকি দিচ্ছেন, সওয়াব দিচ্ছেন, পাশাপাশি আল্লাহ জীবনের অনেক ছোট ছোট গুনাহগুলোকে মাফও করে দিচ্ছেন। এখানে বসলে আল্লাহ পাওয়া যায়, নবী পাওয়া যায়, রাসূল পাওয়া যায়, জান্নাত পাওয়া যায়। এখানে বসলে জিন্দেগির গুনাহ মাফ হয়। কিন্তু আপনি মেলাই বাজারে হাটে ঘুরে বেড়াবেন, ওখানে আল্লাহ পাওয়া যাবে না, নবী পাওয়া যাবে না, রাসূল পাওয়া যাবে না, দ্বীন পাওয়া যাবে না। নেকি কতটা হবে জানি না, তবে গুনাহ হবে এটা আমি বলতে পারি। কি বলেন আপনারা? কারণ ওখানে বসলে তো আড্ডা, গল্প, পরামর্শ, বাজে কথা। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তো রাসূলকে বলা, হুজুর নামাজ তো আল্লাহ সব থেকে বেশি ভালোবাসেন, পৃথিবীতে অনেক আমল আছে, সব থেকে উত্তম আমল কোনটা? সব থেকে আল্লাহ বেশি ভালোবাসেন কোন আমল? হুজুর বলছেন নামাজ পড়তে হবে। হুজুর এরপরে কোনটা আল্লাহ ভালোবাসেন? হুজুর 2 নম্বরে রোজার কথা বললেন না, হজের কথা বললেন না, যাকাতের কথা বললেন না, দান খায়রাতের কথা বললেন না। হুজুর 2 নম্বর বলেছিলেন তোরা তোদের মায়ের সেবা করবি, বাপের সেবা করবি, মায়ের খেদমত করবি, বাপের খেদমত করবি। এটাই আল্লাহ সব থেকে বেশি ভালোবাসেন। আল্লাহ কি নিয়ামত করেছেন মা বাপ। বলেন তো আপনারা, মা বাপের কদমের তলায় কি আছে? সবাই মিলে বলতে হবে। এ তো আমাদের মুখস্থ থাকার কথা। মা বাপের কদমের নিচে কি আছে? শুধু জান্নাত আছে, আর কিছু নেই? শুধু জান্নাত? রাসূল করিম বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুক, তোমাদের মা বাপ জান্নাত, তোমাদের মা বাপ জাহান্নাম। মা বাপের কদমের নিচে যেমন জান্নাত আছে, সেরকম জাহান্নামও আছে। তা মা বাপের কদমের নিচে কি আছে? জান্নাতও আছে, জাহান্নামও আছে। আচ্ছা, শ্বশুর শাশুড়ি পায়ের তলায় কি আছে? কি আছে গো? যুবকগুলো কি বলবেন তো? একটা হুজুর বলছে অ্যাপাচি বাইক আছে। কি আছে? আলমারি আছে। যদি কেউ বলতো, এখান থেকে কেউ একজন যদি বলতো জাহান্নাম আছে, তা কি আমত হয়ে যেত? ঘরে গিয়ে বলবেন, যে গিয়ে একটু বলবেন যে তোর মায়ের পায়ের নিচে জাহান্নাম আছে, কি আমত হয়ে যাবে? কি বলে? ঘরে ঢোকা বন্ধ করে দেবে।
মা বাপের কদমের নিচে জান্নাতও আছে, জাহান্নামও আছে, শ্বশুর শাশুড়ির পায়ের তলায় কিচ্ছু নেই, কিচ্ছু নেই। কিন্তু আফসোসের বিষয়, দুঃখের বিষয়, এই রমজান ঈদের দিন চলে গেল, সমাজে বহু ছেলে আছেন মা বাবার সাথে ঈদের দিন দেখা করলো না, সালাম করলো না, মুসাফা করলো না, জি কদম বুসি করলো না, খুশি করে কিছু ঈদি নজরা তোহফা দিল না। এরকম ছেলে সমাজে আছে না নাই? আর শাশুড়ির কাছে চলে গেছে মিষ্টির প্যাকেট খাওয়ার খবর, আম্মাজান কেমন আছে, আর শাশুড়ি বলছে বাবা আমার আব্বাজান এসে গেছে, আমার আব্বা বলছে দুই জানি মার খাবে। আপনি শাশুড়িকে মহব্বত করছেন, মানা করছি না, বলুন তো শাশুড়ি আগে না নিজের মা আগে? সবাই মিলে বলতে হবে নিজের মা আগে। ভাইজান, ভাইরা আমার, আমি হাম্মাদ বলে যাচ্ছি, আমার দোয়া কবুল হবে 100 কোনো গ্যারান্টি নাই, হতেও পারে নাও পারে। হুজুরের দোয়া, ইমামের দোয়া, পীর সাহেবের দোয়া, পীরজাদার দোয়া, বক্তার দোয়া, নেতার দোয়া, নেত্রীর দোয়া, হাজী সাহেবের দোয়া কবুল হবে কোনো গ্যারান্টি নাই, হতেও পারে নাও পারে। কিন্তু আপনার মা বাপের দোয়া যে কবুল হবে, 1500 বছর আগে আল্লাহ নবী তিনি তানার সোনার জবানেতে বলে গিয়েছে। একটু আওয়াজ, আল্লাহ আল্লাহ, স্পষ্ট বলে গেছে। হুজুর বলেছিলেন তোরা তোদের মায়ের শুনে নে, মায়ের সেবা করবি, মায়ের খেদমত করবি, মায়ের খেদমত করবি, বাপের সেবা করবি, বাপের খেদমত করবি। খবরদার মা বাপকে দুঃখ দিবি না, তাকলিফ দিবি না। মা বাপের দোয়া আল্লাহ দরবার শরীফে তাড়াতাড়ি কবুলটা হয়ে যায়। আজকে ছেলেগুলো কষ্ট দিচ্ছেন, আপনার চাকরিতে সমস্যা, ব্যবসায় সমস্যা, কারবারের সমস্যা, ইনকামের সমস্যা, আপনার মাকে বলেন না, বলে দেখেন না। আসল বড় পীর হচ্ছে তো আপনার মা বাপ। কি ভুল বলছেন কি কথাগুলো? এরকম করে বললে তো আমার খদ্দের কমে যাবে। যাই যাক, সমস্যা নেই। হুজুর আসছে, কি মহাব্বত, হুজুরের জুতো ঠিক করে দিচ্ছে, হুজুরকে চাগিয়ে চাগিয়ে নিয়ে যাচ্ছে, ভালো, সমস্যা নেই। হুজুরের জুতো আপনি ঠিক করছেন আর নিজের বাপের জুতো মারছেন ঝেড়ে শট একটা। কি এরকম লোক আছে না? নাই। খবরদার, আদব বজায় রাখবেন। আজকে আমাদের সমাজ থেকে আদব উঠে যাচ্ছে। আদব যে একটা বড় নিয়ামত, আল আমালু ফাওকাল আদাব, আদব ইবাদতের থেকে আদব অনেক বড়, আমলের থেকে আদব অনেক বড়। এই আদব আমাদের সমাজে উঠে যাচ্ছে, সব বেআদব তৈরি হয়ে যাচ্ছে আমাদের সমাজটা। তিরমিজিতে একটা হাদিস পাক আল্লাহ নবী বলেছেন, হাদিসটা যখন আমি নিজে পড়েছিলাম নিজে অবাক হয়ে গিয়েছিলাম। আল্লাহ মা বাপকে কত বড় নিয়ামতের কথা আল্লাহ পাক বলে দিয়েছে। হুজুর বলেছিলেন, আল্লাহ রাসূল স্পষ্ট জানিয়েছে, যার উপরে মা রাজি, বাপ রাজি, যার উপরে মা খুশি, তার উপরে বাপ, যার উপরে মা বাপ যার উপরে খুশি, তার উপরে স্বয়ং আমার আল্লাহ নিজে খুশি হয়ে যায়। বলেন, যার উপরে মা বাপ রাজি, তার উপরে রাজি কে? সবাই মিলে বলতে হবে, জোরে বলতে হবে। যার উপরে মা বাপ অসন্তুষ্ট, তার উপরে অসন্তুষ্ট কে? আল্লাহ। এটা আমার কথা নয়, তিরমিজি শরীফের হাদিস। এটা আল্লাহ নবী বলে গেছে, 4 শ্রেণীর লোকের দোয়া আল্লাহ তাড়াতাড়ি কবুল করে নেয়। 1 নম্বর মা বাপের দোয়া আল্লাহ দরবার শরীফে তাড়াতাড়ি কবুল হয়ে যায়। 2 নম্বর মুসাফিরের দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। 3 নম্বর অসুস্থ মানুষের দোয়া আল্লাহ দরবারে তাড়াতাড়ি কবুল হয়ে যায়। 4 নম্বরে মাসরুমের দোয়া আল্লাহ দরবার শরীফে তাড়াতাড়ি কবুলটা হয়ে যায়। কয় শ্রেণীর লোকের দোয়া? তাড়াতাড়ি বলেন। 4 শ্রেণীর লোকের দোয়া আল্লাহ কবুল করেন। সবার আগে মা বাপের দোয়া। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মা বাপের দোয়া আল্লাহ কবুল করেন। 2 নম্বর মুসাফিরের দোয়া। এই যে ফুরফুরা শরীফ থেকে আমি এখানে এসেছি, আমি মুসাফির হালাতে আছি। রাসূল করিম বলেছেন, মুসাফিরদের দোয়া আমার আল্লাহর দরবার শরীফে কবুল হয়ে যায়। আপনারা এখান থেকে দীঘায় বেড়াতে যাচ্ছেন, সমাজে যাই না ঈদের পরে মুসলমানরা কম বেড়াতে যাচ্ছে, বাইরে থেকে ছেলেগুলো এসেছে। ঈদের ছুটি কোথায় মানাবে? দীঘা। এই যে দীঘায় যাচ্ছেন আপনি মুসাফির, 72 কিলোমিটারের বেশি যখন চলে যাবেন, 75 কিলোমিটার পৌঁছে যাবেন,
আপনি মুসাফির, ইসলাম বলেছে, রাসূল বলেছে, কোরআন বলেছে আপনাকে 4 রাকাত ফরজ নামাজ পড়তে হবে না, আপনি পড়বেন 2 রাকাত। জোহরের ফরজ নামাজ 4 রাকাত, আপনি পড়বেন 2 রাকাত। আসরের ফরজ নামাজ 4 রাকাত, আপনি পড়বেন 2 রাকাত। এশার ফরজ নামাজ 4 রাকাত, আপনি পড়বেন 2 রাকাত। রাসূলুল্লাহ বলেছেন মুসাফির নামাজ সংক্ষেপ হবে, আর নামাজ মুসাফির যখন আমার আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ মুসাফিরদের দোয়া অবশ্যই কবুল করে নেয়। ছেলেগুলো এখান থেকে দীঘায় বেড়াতে যাচ্ছে, ওরা নামাজ পড়বে? ওরা তো হাফ প্যান্ট কিনছে। কি ঠিক বলছে না ভুল বলছে? হাফ প্যান্ট কিনছে, বারমুন্ডা কিনছে, আরো হাবি জাবি কিনছে, ফুটবল কিনছে। এইটা খেলবো, এইটা কিনবো, এই হোটেলে থাকবো, এই করব, দোয়া চাইবে? একদল লোক এখন চিল্লাচ্ছে দীঘায় মমতা ব্যানার্জি মন্দির তৈরি করেছে, মসজিদ চাই। দীঘায় মমতা মন্দির তৈরি করেছে, মসজিদ চাই। আমিও বলছি হ্যাঁ মসজিদ চাই, সমস্যা নেই। কিন্তু আপনারা নিজেরা বলেন তো, যে ছেলেটা নিজের পাড়ার মসজিদে নামাজ পড়ে না, ওই বেটা দীঘায় গেলে নামাজ পড়বে বলে মনে হয়? এটা সাড়া দেন না। এমনি যারা টুকটাক নামাজ পড়ে, ঈদের দিন নামাজ ফামাজ আসমানে তুলে দেয়, বেড়াতে গেলে নামাজ পড়বে না? আল্লাহর কাছে দোয়া চাইবে, ওরা তো হোক হচ্ছে। কি করতে যাচ্ছ দীঘায়? বলছে আল্লাহর নিয়ামত দেখতে যাচ্ছে। কি নিয়ামত দেখছে? ভালোই জানে ওরা। এখন আমি বলে যাচ্ছি, যদি কেউ নিজের চোখের গোনা থেকে বাঁচতে চান, দীঘায় যাওয়া যাবে না। কি কথাটা ভুল বলছি নাকি? আপনি আল্লাহর নিয়ামত দেখতে যাবেন, আমি মানা করছি না, কিন্তু ওই জায়গার সিচুয়েশন এমন দাঁড়িয়ে গেছে, আপনি গেলে নিজেকে গোনা থেকে বাঁচাতে পারবেন না। কি গো যুবকগুলো বলেন না ভুল বলছে? আপনি বাঁচাতে পারবেন না নিজেকে গোনা থেকে। আমি আমার যদি বলেন ভাইজান, আমি আমার লাইফে একবার গেছি, এই যত বয়স আমার, এই বয়সে আমি একবার, কবে গিয়েছি ডেট আমার মনে নেই, আমার ইন্টারেস্টও হয় না। জলসাই যাচ্ছি, কাঁথি পার করে যাচ্ছি দীঘা, বলছে এখান থেকে দীঘার 5 কিলোমিটার, তাও আমার মনে হয় না একবার ঘুরতে যাই, মনেও হয় না। কেন? আল্লাহ জানে। যেখানে আমি ওয়াচ করছি 3 কিলোমিটার দূরে দীঘা, 5 কিলোমিটার দূরে দীঘা, 8 ঘন্টা রাস্তা দীঘা, তাও আমার যায় না, মন চায় না। মুসাফির হালাতে দোয়া চাইবেন। কিন্তু আশ্চর্যের বিষয়, দুঃখের বিষয়, ছেলেগুলো টুকটাক নামাজ টামাজ পড়ে, বেড়াতে গেলে নামাজ তুলে দিচ্ছে। এই যে এখন নির্বাচনের সময় এমন কিছু মানুষ পাবেন, এমনি সময় ভালো টুকটাক নামাজ পড়ে, ঠিক আছে, এই ভোটের ঘোষণা যেই হলো নামাজ আসমানে তুলে দিয়েছে। এরকম লোক আছে না? নাই? এই জোরে বলবেন। ও চাচা একাই বলবে, চাচতো ভাইগুলো চুপ করে থাকবেন নাকি? যা পড়তে নামাজ তুলে দিয়েছে। রাজনীতি করছেন করেন, বলে যাচ্ছি, চিল্লে বলে যাচ্ছি, ওয়ান ক্যামেরা বলে যাচ্ছি, স্টেজে বসে বলে যাচ্ছি এত মানুষের সামনে, রাজনীতি করছেন করেন। ইসলাম পারমিশন দিয়েছে, দেশ পারমিশন দিয়েছে, কোরআন পারমিশন দিয়েছে, আপনার যাকে মন চায় আপনি ভোট দেন, কোনো ব্যাপার নাই। কিন্তু আশ্চর্যের বিষয় বলে যাচ্ছি, রাজনীতি করতে গিয়ে আল্লাহ ভুলে যাবেন না, নবী ভুলে যাবেন না, রাসূল ভুলে যাবেন না, দ্বীন ভুলে যাবেন না, কোরআন ভুলে যাবেন না, হালাল হারাম ভুলে যাবেন না। রাজনীতি করতে গিয়ে, দুনিয়ার নেতা নেত্রীদের খুশি করতে গিয়ে আল্লাহকে অখুশি করবেন না, এটা মনে রেখে রাজনীতি করতে হবে আপনাকে আমাকে। ঠিক বলছে না ভুল বলছি? ছেলেগুলো রাজনীতি করতে গিয়ে লুঙ্গি মাথায় তুলে দেয়, হোক সব হাল কি সমাজে। ও হালাল হারাম মানলো না, পাক নামাক মানলো না, ন্যায় অন্যায় মানলো না, জায়েজ নাজায়েজ মানলো না, শুধু টাকাটাই সব। টাকা তো আল্লাহ মুসলমানদের কত দিয়েছে, ইহুদি খ্রিস্টান কাফেরদের বেশি টাকা দিয়েছে। কি বলেন আপনারা? সারা পৃথিবীর সব থেকে বড় কোটিপতি কেউ মুসলমানের নাম আপনি পাবেন না, সব খ্রিস্টান ইহুদিদের নাম পাবেন। ভাই আপনারা একটুখানি আগে এসে বসেন। ভাইজান আপনারা যারা দাঁড়িয়ে আছেন, এখানে অনেক জায়গা ফাঁকা আছে, যে সবাই একটুখানি আগে, চাজি বারবার ডাকবো না, ও ভাইজান একবার আগে আসেন, বারবার আর ডাকবো না, যে ভাই একটুখানি আগিয়ে এসে বসেন। যারা দাঁড়িয়ে আছেন অনুরোধ করছি, অনেক জায়গা ফাঁকা আছে, ভাই কালো জামাগুলো একটু রাস্তাটা ছেড়ে দিয়ে বসেন, কেউ এলে ডাইরেক্ট ঢুকে যাবে। যে মাশাআল্লাহ, জোরে 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 আল্লাহুম্মা সাল্লি আলা। मुझको पिला दे इश्की का जाम, मुझको पिला दे इश्की का जाम, तू आका और मैं हूँ गुलाम। বলেন
বলেন না সুবহানাল্লাহ। সবাই মিলে একটু উচ্চ আওয়াজে কণ্ঠে বলেন না সুবহানাল্লাহ। वो जो को पिला दे इश्की का जाम, वो जो को पिला दे इश्की का जाम, तू आका और मैं हूँ गुलाम। रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। आए नबी जितने दुनिया में, आए नबी जितने दुनिया में, सबसे प्यारे तुम ही तो हो। একটু জোরে বলা গেল না? সবাই মিলে উচ্চ আওয়াজে বলা গেল না? নারে তাকবীর। भेजे खुदा ने तुझको सलाम, भेजे खुदा ने तुझको सलाम, तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्की का जाम, मुझको पिला दे इश्की का जाम, तू आका और मैं हूँ गुलाम। जोरे 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 अल्लाहुम्मा। আমার ভাইয়ের আব্বারা, যুবকেরা, আমার ভাই জানেরা, যে কথা বলছিলাম, 4 শ্রেণীর লোকের দোয়া আল্লাহ তাড়াতাড়ি কবুল করেন। 1 নম্বর মা বাপের দোয়া আল্লাহ কবুল করেন, 2 নম্বর মুসাফিরের দোয়া আল্লাহ তাড়াতাড়ি কবুল করেন, 3 নম্বরে অসুস্থ মানুষের দোয়া। আপনার এলাকায়, আপনার গ্রামে, আপনার পাড়ায়, আপনার মহল্লায়, আপনার আত্মীয়দের ভেতরে কেউ অসুস্থ আছেন, আপনি দেখতে যাবেন। এখন তো এই আমলটা আমাদের কমে যাচ্ছে, কি ঠিক বলছে না ভুল বলছি? সময় নেই ফোন করে খবর নেই। অসুস্থ হলে দেখতে যাবেন, তাকে গরিব মানুষ সাহায্য করবেন, খেদমত করবেন, সেবা করবেন। জি, তার কাছে গিয়ে বলেন ভাই টেনশন করবে না। এরকম অনেকের হয়েছে, আল্লাহ ভালো করেছে, তোমাকেও ভালো করে দেবে। আমি দোয়া করছি আল্লাহ তোমাকে ভালো করবে ইনশাআল্লাহ। তুমি আমার জন্য দোয়া করবে। প্রিয় রাসূল বলেছেন, অসুস্থ ব্যক্তিদের দোয়া আমার আল্লাহর দরবার শরীফে তাড়াতাড়ি কবুল হয়ে যায়। শরীর খারাপ হলে মন খারাপ করবেন না। আমাদের সমাজে কিছু লোকের শরীর খারাপ হলে আল্লাহকে গাল দেয়, উল্টো পাল্টা কথা বলে, বলে আল্লাহ তুমি কি আমাকেই দেখতে পেলে? এই দুনিয়ায় লোকের কম আছে, আমাকেই পেলে? কি ঠিক বলছে না ভুল বলছি? অসুখ হলে, শরীর খারাপ হলে মন খারাপ করবেন না। কেন করবেন না? অসুস্থতার মাধ্যম দিয়ে আল্লাহ বান্দার জীবনের অনেক গুনাহগুলোকে মাফ করে দেন। এই শরীর খারাপ আল্লাহ কেন দেন? আল্লাহ চান আমার বান্দার গুনাহ মাফ হোক। মুসলিম শরীফে হাদিসে দেখছিলাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, তার পায়ে একটা কাঁটা ফুটে গেছে, সামান্য কাঁটা, সামান্য কাঁটার ওসিলায় আল্লাহ ওই বান্দার জিন্দেগীর জীবনের সগীরা গুনাহকে আল্লাহ মাফ করে দেয়। অসুস্থ হলে, শরীর খারাপ হলে, বিমার হলে মন খারাপ করবেন না, চিন্তা করবেন না, টেনশন করবেন না, সবর ইখতিয়ার করবেন, আল্লাহর দরবারে চাইবেন, আল্লাহ সুস্থতার দোয়া চাইবেন, আল্লাহ মাফ করে গুনাহ। আরে আরেকটা কথা বলে যাচ্ছি, এই হঠাৎ মওত, হার্ট অ্যাটাক মওত, সানস্ট্রোক মওত, সাইকেল নিয়ে যাচ্ছিল, মাথাটা ঘুরে পড়ে গেল, মরে গেল, চায়ের দোকানে বসে বসে আড্ডা মারছিল, বুকে একটা ব্যথা হলো, হসপিটালে যেতে করতে মারা গেল। এরকম মত হয় না? হয় না? এ মরা ভালো মরা নয়। ভালো মরা নয় বলতে নবীর তরিকা মতো মওত নয়, সুন্নতি মওত নয়, পয়গম্বরি মওত নয়। আল্লাহ নবীর তরিকা, আল্লাহ নবীর সুন্নতি মওত কিরকম? অসুস্থ অবস্থায় মওত। আল্লাহ নবী নিজে দীর্ঘদিন শরীর খারাপ ছিল, বিছানায় পড়েছিলেন রাসূলুল্লাহ। হুজুরের এতটা শরীর খারাপ, আমার যতটা মনে পড়ছে, কিছু কম বেশি আমার যতটা মনে পড়ছে, 21 ওয়াক্তের নামাজ। হুজুর মদিনার মসজিদে যেতে পারেননি। এই 21 ওয়াক্তের নামাজ আল্লাহ নবী দুনিয়ায় থাকাকালীন অবস্থায়, হায়াতে জিন্দেগি থাকাকালীন অবস্থায় সিদ্দিকে আকবর নামাজটা পড়িয়েছিলেন। হুজুরের এত শরীর খারাপ, ওঠার ক্ষমতা নেই, দাঁড়াবার ক্ষমতা নেই, হুজুর বেহুশ হয়ে যাচ্ছিলেন। আবু বকর সিদ্দিক নামাজ পড়াচ্ছেন। এরপরেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। বুঝছেন? এই মওত হচ্ছে আলামতের, ভালো মওতের আলামত হচ্ছে অসুস্থ অবস্থায় মওত। আল্লাহ নবী শরীরটা খারাপ, বেড়ে গেল জ্বর।
এত জ্বর আম্মা আয়েশা বললেন রাসূলুল্লাহর কপালে পট্টি আমি লাগিয়ে রেখে দিলাম। হুজুর জ্বরের কারণে হুজুর বেহুশ হয়ে যাচ্ছে, হুঁশ ফিরছে, বেহুশ হয়ে যাচ্ছে। হুজুর এমন সময় রাসূলুল্লাহ প্রশ্ন করলেন, আয়েশা রে নামাজের সময় তো হয়ে গিয়েছে, সাহাবারা কি নামাজ আদায় করে নিয়েছে? না ইয়া রাসূলুল্লাহ, কেউ নামাজ পড়ে না, আপনার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। আয়েশা আমাকে একটু পানি দাও, উজু করতে চাই। আল্লাহ নবীকে আম্মা জান পানি দিলেন, হুজুর উজু করলেন। উজু করার পরে রাসূলুল্লাহ বেহুশ হয়ে তিনি গিয়েছিলেন। আবার হুঁশ ফিরল। আয়েশা সাহাবারা কি নামাজ পড়ে নিয়েছে? জি না ইয়া রাসূলুল্লাহ, কেউ নামাজ পড়ে নাই, আপনার অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে। আয়েশা পানি দাও। হুজুর উজু করলেন, আবার বেহুশ হয়ে গেলেন, আবার হুঁশ ফিরল। আয়েশা রে সাহাবারা কি নামাজ পড়ে নিয়েছে? জি না ইয়া রাসূলুল্লাহ, কেউ তারা নামাজ আদায় করে না, ওরা আপনাকে ছাড়া কখনো নামাজ পড়ে না, আপনার জন্য অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে। আয়েশা আমাকে আবার পানি দাও। আবার পানি দেওয়া হলো। হুজুর উজু করলেন, আবার তিনি বেহুশ হয়ে গেলেন। তিনবার ঘটার পর হুজুর বলেন, না আয়েশা, আর আমি মনে হচ্ছে মদিনার মসজিদে যেতে পারবো না, আমার চলার ক্ষমতা নাই, তার আমার ক্ষমতা নাই, অসুস্থ হয়ে যাচ্ছি, বেহুশ হয়ে যাচ্ছি। যাও আয়েশা, আমার আবু বকরকে বলে দাও আমার জায়গায় দাঁড়িয়ে যেন ইমামতিটা সে আদায় করে দেয়। আমার আবু বকর সিদ্দিক ইমামতি নামাজ পড়াচ্ছিলেন। এই 21 ওয়াক্তের ভেতরে কোন একটা ওয়াক্তে আল্লাহ নবী শুয়ে রয়েছেন, শরীরটা খারাপ, কানে নামাজের আজান, মসজিদের ইমামের তাকবীরের আজান আসছে, ইমামের নামাজের আওয়াজ আসছে। হুজুর থাকতে পারলেন না। হুজুর হামাগুড়ি দিয়ে বাচ্চাদের মতো হামাগুড়ি দিয়ে নিজের ঘরের পর্দাটা সরিয়ে সাহাবাদের নামাজ পড়া তিনি দেখতে লাগলেন। 21 ওয়াক্তের ভেতরে কোন একটা ওয়াক্তে হুজুর শরীরটা খারাপ, কিন্তু কানে আজানের আওয়াজ এসেছে, তাকবীরের আওয়াজ এসেছে, হুজুর ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন, তার আওয়াজ আসছে, হুজুর থাকতে পাচ্ছেন না, বাচ্চাদের মতো হামাগুড়ি দিচ্ছে দিয়ে হুজুরের ঘর তো আপনারা যারা হজ উমরায় গিয়েছেন জানবেন, বা আলেমুল আমাদের মুখ থেকে শুনেছেন, কিংবা সোশ্যাল মিডিয়া ইউটিউবে আপনারা দেখেছেন। উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, এই যে আমি বসে আছি এটা রাসূলুল্লাহর ঘর বা হুজুরের রওজা মোবারক, আর এই যে আপনারা বসে আছেন এটা হচ্ছে মসজিদে নববী। এখানে একটা পর্দা আছে, এই পর্দা সরালেই রাসূলুল্লাহর ঘর, ভেতরটাই ওইদিকে মসজিদে নববী শরীফ। যদি ঘর থেকে হামাগুড়ি দিয়ে রাসূল করিম ঘরের পর্দাটা সরিয়ে সাহাবাদের নামাজ পড়া দেখছেন, আর চোখ দিয়ে টপ টপ করে পানি গড়াচ্ছে, হুজুর কাঁদছেন। আম্মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ কি জন্য কাঁদছেন? হুজুর গো আপনার কান্নার কারণ কি? আল্লাহ নবীকে ওই সময় রাসূল বলেন, আয়েশা রে তুমি কি ভুলে গেলে এই নামাজকে কায়েম করার জন্য কি মান আমি খেলাম? এই নামাজকে কায়েম করার জন্য মক্কার লোক কত না কষ্ট আমাকে দিয়েছে। তায়েফে চলে গিয়েছিলাম, কি মান না তারা আমাকে মেরেছে। মক্কার লোক আমাকে মদিনাতে হিজরত করে তাড়িয়ে দিয়েছে। আজ আমি রাসূলুল্লাহ মদিনার মসজিদে নাই, তথাপি সাহাবারা আমার আল্লাহর নামাজকে তারা ছেড়ে দেয় না, নামাজকে তারা কাজা করে না। এটা এত ভালো লেগে গিয়েছে, আমার চোখ দিয়ে কোনো কষ্টের নয়, আনন্দের মোহাব্বতের পানিটা গড়িয়ে যায়। আয়েশা, আমি রাসূলুল্লাহ নামাজকে জিন্দা করার জন্য প্রচুর মার খেয়েছি, এই হাদিস তো ইতিহাস আপনাদের জানা আছে। আজ আমি মদিনার মসজিদে যেতে পাচ্ছি না, কিন্তু আমার সাহাবারা নামাজকে ছাড়ছে না, ঠিক আদায় করছে। এটা এত ভালো লেগে গিয়েছে, এত আমার দিলকে খুশি করে দিয়েছে, আমার মনকে এত আনন্দিত করে দিয়েছে, আমার চোখ দিয়ে মুহাব্বতের পানি গড়িয়ে যাচ্ছে, কোনো কষ্টের পানি নয় এটা। আজ আমার দাসপুর এলাকার, ঘাটাল এলাকার ভাইয়ের আব্বারা, আজ আমাদের শ্রীরামনগর এলাকার ভাইয়ের আব্বারা, আমাদের সমাজে বহু ছেলে আছে ইচ্ছা করে নামাজ পড়েন। এরকম আছে না? না, নামাজ পড়বেন তো নাকি ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়তে, ফরজ নামাজ পড়তে কত সময় লাগতে পারে? 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়তে কত সময় লাগতে পারে? আমি 5 মিনিটকে ধরলে 5 5
25 মিনিট, আধা ঘন্টা, ঠিক বলছি তো নাকি? কম করে 5 ওয়াক্তের ফরজ নামাজ, ফজরের 2 রাকাত, আসরে এই জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশার 4 রাকাত, এই ফরজ নামাজ 5 ওয়াক্তের পড়তে যত কম করে সময় লাগবে, আধ ঘন্টা, ঠিক বলছি তো নাকি? আধ ঘন্টা। তা 24টা ঘন্টার ভেতরে আধ ঘন্টা আল্লাহকে দেওয়া যাবে না? 23.5 ঘন্টা তো আপনার চাষ করেন, কারবার করেন, ব্যবসা করেন, বিজনেস করেন, বাজার করেন, হাট করেন, যা খুশি হালাল ভাবে করেন, সমস্যা নেই। আল্লাহ তো আধ ঘন্টা চেয়েছে, সেটাই আমাদের এত কষ্ট। বলে না ইনশাআল্লাহ, বলে না ইনশাআল্লাহ। এই যুবকগুলো একটু জোরে বলে না ইনশাআল্লাহ। নামাজটা পড়বেন, কিয়ামত বেশি দিন বাকি নেই, কিয়ামত চলে এসেছে। দেখছেন না সারা পৃথিবীর হাল, পৃথিবীর পরিবেশটা দেখুন না আপনারা। আল্লাহ নবী আলামতের কিয়ামতের যত হাদিস বলে গেছেন, আপনারা হিসাব করে দেখবেন 95% কমপ্লিট, 5% বাকি আছে। সেগুলো আবার ছোট নয়, বড় বড়। তার মধ্যে একটা হুজুর বলেছিলেন, শেষ জামানাতে সময়ের বরকত কমে যাবে, সময়ের বরকত কমে যাবে, জামানা ছোট হবে, সময়ের বরকত কমে যাবে, বছর হবে মাসের মতো, মাস হবে সপ্তাহের মতো, সপ্তাহ হবে দিনের মতো। আপনার নিজেরা কি অনুভব করছেন না? এই শুক্রবার যেতে না যেতেই আবার শুক্রবার চলে আসছে, এই রবিবার যেতে না যেতেই আবার রবিবার। কি এরকম উপলব্ধি হচ্ছে না? হয় না? একটু ভাবলেই তো বোঝা যায় এই রমজান মাসটা কত তাড়াতাড়ি চলে গেল। নিজেরা কি একটু ভেবে দেখেছেন? রোজাই রাখে না তো আর কি ভাববে? কি বলেন চাচা? আমি ঈদের দিনে আমার একটা প্রোগ্রাম ছিল, জলসায় যাচ্ছিলাম, গাড়িতে ড্রাইভারের সাথে কথা বলছিলাম যে যদি কেউ আমাকে বলে ভাইজান আপনি রমজান মাসে কি করেছেন, আমি উত্তর দিতে পারবো না। কি করে চলে গেল আমি নিজেও বুঝতে পারছি, কোথায় দিয়ে চলে গেল। দাদা হুজুরের জলসায় 1 সপ্তাহ ব্যস্ত ছিলাম, আমাদের দরবারের জলসায় 2-3 দিন ব্যস্ত ছিলাম, তারপরে কোথা থেকে কি করে যে কেটে গেল আমি নিজেও বুঝতে পারছি না। হুজুর কিয়ামতের আলামতের একটা বড় আলামত হুজুর বলেছিলেন, লোকের বাড়ি বাড়িতে হারাম ঢুকে যাবে, এটা কিয়ামতের একটা বড় আলামত। হুজুর বলেছিলেন লোক মদ খাবে, নাম পাল্টে দেবে। এখানে এতগুলো লোক বসে আছেন, বলেন হুজুর বলেছিলেন মসজিদ সুন্দর হবে, মসজিদ বড় বড় মসজিদ তৈরি হবে, নকশনিগার হবে, মসজিদ সুন্দর করে সাজাবে, মসজিদ হবে পাকা, মুসল্লি হবে। আর আজকে দেখেন না হুমির কথা মিলেছে না মেলে না? এখানে এতগুলো মানুষ বসে আছেন, একটু আওয়াজ দিয়ে বলেন তো যতদিন যাচ্ছে আমাদের সমাজে মসজিদ বেড়েছে না কমেছে? জোরে বলতে হবে, যুবকগুলোর আওয়াজ আর একটু জোরে হবে। মসজিদ বেড়েছে না কমেছে? আরো জোরে হবে, বেড়েছে না কমেছে? জোরে বলো, মাদ্রাসা বেড়েছে না কমেছে? জলসা বেড়েছে না কমেছে? ঈদগাহ, খানকা, হুজুর, পীর সাহেব, পীরজাদা, বক্তা, ইমাম সাহেব, হাজী সাহেব আমাদের সমাজে বেড়েছে না কমেছে? ঘুরিয়ে বলেন তো হারামখোর বেড়েছে না কমেছে? ওর বেলায় আওয়াজ কমে গেল, কারণ ওই দলের লোক বসে আছে নাকি? এই ছেলেরা জোরে বলো, হারামখোর বেড়েছে না কমেছে? এই মাতাল বেড়েছে না কমেছে? সুদখোর বলেন, এলআইসি সমিতি, বন্ধন, গ্রুপ লোন, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, গ্রামের আড্ডা, চিৎকার করে বলেন আমাদের সমাজে বেড়েছে না কমেছে? আর লটারির টিকিট কাটার লোক, ও ওইটা ফুল পাওয়ার আওয়াজ হচ্ছে, ওটা হালাল না হারাম? এই কথা বলে জোরে বলতে হবে, হালাল না হারাম? কিছু বুড়ো বলছে মরে তো যাবো, মরার আগে নসিবটা চেক করে দেখি একবার, কপালটা দেখি। যে 500 টাকার কালটা 1000 আপনি জানলেন কি করে? গোলমালে ব্যাপার আছে তাহলে। এইদিকে তাকান, তো লটারির টিকিট কাটা হালাল না হারাম? এই কচিরা জোরে বলো, হালাল না হারাম? কেউ কেউ বলছে বিসমিল্লাহ বলে চালা, বিসমিল্লাহ বলে মার, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ঈমান চলে যাবে। ভালো করে শুনে নেন, হারামকে যদি কেউ হালাল মনে করে ঈমান চলে যাবে, হারামে যদি কেউ বিসমিল্লাহ বলে ঈমান চলে যাবে। বিবি থাকলে 3 তালাক হবে, ছেলে হলে হারামির বাচ্চা তৈরি হবে।
অত সহজ নয়। আপনার যদি মানে ফুরফুরা শরীফের আমজাদ হুজুরের ছেলে হাম্মাদ বুখারী ভুলভাল ফতোয়া দিয়ে যাচ্ছে, আলেম ওলামার থেকে জেনে নেবেন মশলাটা, যে হারামকে যদি কেউ হালাল মনে করে খায়, বিসমিল্লাহ বলে মনে করে খায়, জায়েজ মনে করে খায়, ও লোকের ঈমান আছে না গেছে জেনে নেবেন। আজকে আমাদের সমাজ দেখেন কি আশ্চর্য, টিকিটগুলো জেনে শুনে কাটছে। আমি এই কদিন আগে এক জায়গায় ওয়াজ করছিলাম, রমজানের আগে, তো ওয়াজ করছিলাম, ওয়াজ করতে করতে লটারির টিকিট নিয়ে ওয়াজ করছি, হালাল না হারাম, সবাই বলছে হারাম। এরকম একটা সামনে একজন বাপ তার ছেলেকে নিয়ে বসে ওয়াজ শুনছে, তো চিল্লে বলছিলাম হালাল না হারাম, সবাই বলছে হারাম, বাচ্চাটাও বলছে হারাম। আমার কি মনে হলো, হঠাৎ করে বললাম, বাবু তুমি বলতে পারবে কত করে দাম? স্বাভাবিক জিজ্ঞেস করেছে, বলছে 30 টাকা। তুমি জানলে কি করে? বলছে আমার আব্বা কাটে। বসে আছে কার কোলে? ওর বাপের কোলেই বসে আছে। কার কোলে বসে আছে গো? বলছে আমার আব্বা কাটে। ওর আব্বার মুখটা দেখছি পুরো বাংলার 5 হয়ে গেছে, একদম ছোট হয়ে গেছে, টুনি হয়ে গেছে। আমার দেখেও মায়া লাগছে। ও যদি আক্কেল থাকে দ্বিতীয়বার টিকিট কাটবে। এখানে তো আমি একা বসে ওয়াজ করছি, ওই জায়গায় আমার পাশে ইমাম বসেছিলেন, মুয়াজ্জিন বসে আছেন, পাশে একটা মাদ্রাসা ছিল, মাদ্রাসার ওস্তাদরা আমার পিছনে বসে বসে ওয়াজ শুনছে। ছেলেটা বলে দেবে না সত্যি কথা, বাচ্চা ছেলে বলে দিয়েছে আমার আব্বা কাটে, পুরো মুখটা ছোট হয়ে গেছে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, একটা প্রশ্ন আপনাদেরকে জিজ্ঞেস করি, ধরেন আপনাদের এই এলাকার কোন একটা ছেলে কিংবা যুবক টিকিট কেটে 1 লক্ষ টাকা পেয়েছে, আল্লাহ না করুক 1 লক্ষ টাকা। আমি তো হালকা বয়সের ছেলে, আমার কথা বাদ দিন, ফুরফুরা শরীফের কোন একটা বয়োজ্যেষ্ঠ মুরব্বী পীর সাহেব এসে ছেলেটাকে বলল, বাবা টিকিট কাটাটাও হারাম, আর তুমি যে 1 লক্ষ টাকা পেয়েছো ওটা হালাল না হারাম? একটুখানি সাড়া দেবেন তো? আপনারা কি মনে মনে ভাবছেন হুজুর তোমাকে ভাড়া করেছি তুমি একাই বকো, এরকম ভাবছেন নাকি? কথা বলতে হবে আমার সাথে। টিকিট কাটাটাও হারাম, ওই যে 1 লক্ষ পেয়েছে ওটা হালাল না হারাম? ওটাও হারাম। হুজুর বলল, বাবা যা করেছো ভুল করে ফেলেছো, নিজেও হারাম খাবে না, নিজের ছেলে মেয়েকেও হারাম খাওয়াবে না। তুমি যদি আল্লাহ পেতে চাও, নবী পেতে চাও, রসুল পেতে চাও, আখিরাত পেতে চাও, জান্নাত পেতে চাও, আল্লাহ আল্লাহ নবীকে খুশি করতে চাও, ও হারাম টাকাটা ফেলে দাও। বলেন তো বুকে হাত দিয়ে, ও টাকা ফেলবে না হুজুর ফেলবে? টাকা ফেলবে না হুজুর ফেলবে? হুজুরকে চাগিয়ে বলে দূর এখান থেকে, তোর মতো কম হুজুর আছে, ওই টাকায় ভাড়া করে মিলাদ দিয়ে দেবো। আর যেই হুজুর বেশি করে ওর বিরুদ্ধে ওয়াজ করবে, তার হাতে নজরা দিয়ে হলো আমি একা খাবো কেন, তুইও খা। এই চিল্লে বলেন হালাল না হারাম? আরো জোরে বলতে হবে। লটারির টিকিট কাটা হালাল না হারাম? চলবে না, বন্ধ করতে হবে। অমুসলিমরা করছে করুক, সমস্যা নেই, কিন্তু কোন ইমানদার আল্লাহ মানে, নবী মানে, রাসূল মানে, দ্বীন মানে, কোরআন মানে, আল্লাহ আল্লাহ রাসূলকে মানে, এই ইমানদার কখনো জেনে শুনে হারাম কাজ করতে পারে না। আফসোসের বিষয়, দুঃখের বিষয়, নামাজ পড়ছে টিকিট কেটে, টিকিট কেটে নিয়ে এসে পকেটে রেখে নামাজ পড়ছে, আর সেজদায় গেছে, টিকিটটা বেরিয়ে পড়েছে, পাখারা হাওয়ায় মসজিদে ঘুরছে, চাচা নামাজ ছেড়ে টিকিটের পিছনে দৌড়চ্ছে। কি খব্বিশ লোক সব সমাজ। তো মসজিদ বেড়েছে আমাদের সমাজে, মাদ্রাসা বেড়েছে আমাদের সমাজে, হুজুর বেড়ে গেছে, পীর সাহেব বেড়ে গেছে, পীরজাদা বেড়েছে, কত দল বেরিয়েছে আমাদের সমাজে। ঠিক বলছে না ভুল বলছি? তা হারাম কমবে তো বাড়ছে কেন? এত হুজুর, এত মাদ্রাসা, এত মসজিদ, এত দল, এত সংগঠন, কত দল? নবী বলেছে 73 হবে, আমি তো দেখছি 173টা হয়ে গেছে। সব দল বলছে আমি হেদায়েতের কাজ করছি, তা হারাম বেড়ে যাচ্ছে কেন? নামাজি বাড়ে না, মসজিদ একতলা ছিল 2 তলা হয়ে গেল। ইন্না লিল্লাহ। কি গো বলেন? যাই হোক, এটা তো বলেছে, আপনারা কিছু বলেন।
তো মসজিদ বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, জলসা বেড়েছে, ঈদগাহ বেড়েছে, খানকা বেড়েছে, হুজুর বেড়েছে, আফসুস আফসুস হারাম বেড়ে গেল, মদ বেড়ে গেল, সুদ বেড়েছে, ঘুষ বেড়েছে, জেনা বেড়েছে, ব্যভিচার বেড়েছে, পরকীয়া বেড়েছে। আজ আমাদের সমাজে এলআইসি বাড়লো, সমিতি বাড়লো, বন্ধন বাড়লো, গ্রুপ লোন বাড়লো, মসজিদের টাকা, মাদ্রাসার টাকা, ঈদগাহর টাকা, জলসার টাকা, খানকার টাকা ঝেড়ে খাওয়ার লোক আমাদের সমাজে আছে না নাই? এই জোরে বলেন, আছে না নাই? আর বিসমিল্লাহ বলে আল কেটে জমি বাড়ানোর লোক ওরম আছে? আমার ওয়াজ কি খুব কড়া কড়া হয়ে যাচ্ছে নাকি? চাচা ফজরের নামাজ পড়ে মাঠে নেমেছে, ডান দিকে তাকাচ্ছে, বাম দিকে তাকাচ্ছে, কেউ নেই রে। মার এক কোপে এক বেগদা জমি বাড়িয়ে দিয়েছে। বিসমিল্লাহ, এক বেগদা বেড়ে যাচ্ছে। জিজ্ঞেস করছে, চাচা কি করছো রে, কি করছো? চাচা বলছে, আলটা সোজা করছে। আরে সোজা হয়নি তো পুলসিরাতের পোল হয়ে গেছে। হাদিস শুনে নিন, রাসূলুল্লাহ কারীম বলেছেন, মান গায়্যারা মানারাল আরদ, যে জমিনের আল, সীমানা, নিশানা পরিবর্তন করলো, সে তার ঠিকানা জাহান্নামে করে নিল। অত সহজ নাকি নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবেন? নামাজও পড়ে, মসজিদের কোটর পয়সা চুরি করে, এমন লোক আছে না নাই? এই কথা বলে না। নামাজও পড়ে আর মসজিদ থেকে বেরিয়ে একটা চকচকে জুতো দেখে পালাচ্ছে। নামাজও পড়ে এমন লোক আপনাকে দেখিয়ে দেবো আমি। নামাজও পড়ে, দাড়ি পারলে ওজনে কম বেশি করে, নামাজও পড়ে মিথ্যা কথা বলে, গালাগালি করে, নামাজও পড়ে নিজের বোনের সম্পত্তি ঝেড়ে নিয়েছে। এরকম লোক সমাজে আছে না নাই? এই যুবকগুলো জোরে বলা, আছে না নাই? যা বলবো সব মিলে যাবে। আমি হাম্মাদ হাত জোর করে বলে যাচ্ছি আপনাদের, হাত জোর করে বলে যাচ্ছে, আমার কথা রে, আমার আব্বা হুজুর পীর কেবলার কথা। আমার আব্বা যেন আপনারা সকলে কম বেশি চেনেন, জানেন। মুজাদ্দিদুজ জামানের মাদ্রাসার শাইখুল হাদিস ছিলেন, মুহাদ্দিস ছিলেন। বহুবার আপনাদের আশপাশে এলাকায় এসেছেন। ঘোড়াসানবাটিতে আমার আব্বা বহুবার এসেছেন। আল্লামা পীর সৈয়দ আমজাদ হোসেন আল বুখারী হুজুর কেবলা ওয়াজ করতে করতে আমার আব্বা একটা কথা বলেন, বাবা হালাল যা টুকটাক করছি, নিয়ত করতে হবে হারাম করব না, হারাম করব না, হারাম করব না। হারাম বন্ধ করে দাও, হালাল আল্লাহ অটোমেটিক জিন্দা করে দেবেন। এটা জোরে বলা যাবে না? আজকের এই জলসা থেকে আমি আপনাদের বলে যাচ্ছি, নামাজ যা পড়ছেন ঠিক আছে, দু চারটে পড়ছেন, এক দু ওয়াক্ত পড়ছেন না, রমজান মাঝে মাঝে গ্যাপ দিচ্ছেন, যা করছেন, কিন্তু নিয়ত করে নেন হারাম করব না, মিথ্যা কথা বলবো না, চুরি করব না, জি এলআইসি করব না, হারাম খাবো না, কিবত করব না, পরচর্চা করব না, পরনিন্দা করব না, জেনা করব না, ব্যভিচার করব না, পরকীয়া করব না। হারাম বন্ধ করার নিয়ত করেন। আমি বলে যাচ্ছি, এই জলসা আমার আল্লাহর দরবার শরীফে ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে। শুধু নিয়ত করেন হারাম করব না। আজকে ছেলেগুলো বিয়ে করে বাইরে আছে, টেনশনে আছে, বউটা আমার আছে না গেছে। কি ভুল বলছে এই কথাগুলো? দেখেন না আমাদের সমাজটা কি হয়ে গেল আমাদের। হ্যাঁ হ্যাঁ, চাচা আমার হাজি সারা করে দেখাচ্ছে, বড় মোবাইল দিয়েছে, ঠিকই তো বলছে কথা। বলেন মিথ্যা কথা বলা হালাল না হারাম? এটা কি ঝিমিয়ে গেল নাকি? এই জোরে বলেন হালাল না হারাম? আর জোরে বলতে হবে হালাল না হারাম? আমাদের সমাজে মিথ্যা কথা বলার লোক আছে না নয়? আচ্ছা, আল্লাহ নবী কখনো মিথ্যা কথা বলেছিলেন? সেই নবীর উম্মত মিথ্যা কথা বলবে? আমার মতো হুজুররা মিথ্যা কথা বলছে, কি ঠিক বলছে না ভুল বলছে? হুজুর, পীর সাহেব, পীরজাদা, বক্তা আরে বলছে বলুক, যে মিথ্যা কথা বলবে সে তার ঠিকানা আল্লাহর কাছে জবাব দেবে, সে গুনাহগার হবে। কিন্তু আমি আপনি তো বলতে পারবো না মিথ্যা কথা বলা হারাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে মিথ্যা কথা বলেননি। হ্যাঁ, কিন্তু আমাদের সমাজে নেতাদের কথা কি আর বলবো, ওরা তো আনলিমিটেড মিথ্যা কথা বলে। ওদের বইয়েরাও জানে এ মিথ্যা কথা বলছে, বিশ্বাস করতে চায় না। তা আজকের এই জলসা থেকে কি মনে মনে নিয়ত করা যাবে, ওয়াদা করা যাবে, অঙ্গীকার করা যাবে, বিগত জীবনে যা করেছি, পূর্বের জীবনে যা হয়ে গেছে, আজকের পর থেকে আর জীবনে মিথ্যা কথা বলবো না, মিথ্যা কথা বলবো না, মিথ্যা কথা বলবো না। ইনশাআল্লাহ আমি বলে যাচ্ছি, এই কথার উপর যদি আমল করতে পারেন, আজকের মাহফিল আমার আল্লাহর দরবার শরীফে ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে। একটা ওয়াজ নিয়ে যান, মিথ্যা কথা বলবেন না। অনেক ওয়াজ শুনেছেন, শুধু এই ওয়াজটা নিয়ে যান।
একটা হাদিস পাক মনে পড়ছে, আল্লাহ নবীর দরবারে একজন এসেছেন, এসে বলছে হুজুর আমি বেশি আমল করতে পারবো না, আমি খুব গুনাহগার। কি করো? মদ খাই, জেনা করি, মদও খাই জেনাও করি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটা আমল দেন, আমি বেশি আমল করতে পারবো না, একটা দেন যার ওসিলায় আমি নাজাত পেতে চাই। তবে হুজুর আমি ওই ছাড়তে পারবো না, মদও ছাড়তে পারবো না, জেনাও ছাড়তে পারবো না, কিন্তু একটা আমল দেন। হুজুর তাকে বলেছিলেন তুমি একটা আমল দিচ্ছি, ঠিক আছে একটাই তো করবে? জি একটাই করব। যাও একটাই দিলাম, তুমি আজকের দিন থেকে জীবনে মিথ্যা কথা বলবে না, আর তোমার কাজ হচ্ছে প্রত্যেকদিন ফজরের নামাজের পরে আমার সাথে দেখা করা। হুজুর নামাজ পড়তে বললেন না, রোজা রাখতে বললেন না, হজ করতে বললেন না, কুরবানি করতে বললেন না, কোরআন তেলাওয়াত করতে বললেন না, হুজুর শুধু বললেন একটাই, যেমন রোগ তেমন ট্রিটমেন্ট। ঠিক বলছে না ভুল বলছে? রোগ বুঝে হুজুর ওষুধ দিচ্ছেন। হুজুর বলছে তোমার ওষুধ হচ্ছে একটাই, তোমার প্রেসক্রিপশন করে দিলাম, তুমি মিথ্যা কথা বলবে না আর ফজর পরে দেখা করবে। লোকটা তো খুশি হয়ে গেছে। হুজুর আমাকে মদ খেতেও বারণ করেননি, জেনা করতেও বারণ করেননি, সব করতে বলেছেন, নামাজও পড়তে বারণ করেননি। এই নামাজও পড়তে হুজুর অনুমতি দেননি, হুকুমও দেননি, মানাও করেননি। হুজুর শুধু বলেছে মিথ্যা কথা বল, খুশি হয়ে গেছে। সন্ধ্যাবেলা যখন মদের দোকানে গিয়েছেন, মদটা হাতে নিয়েছেন, মনে পড়ে গেছে আগামীকাল সকালে রাসূলুল্লাহ ডেকেছেন। রাসূলুল্লাহ ফজরের নামাজের পরে সাহাবাদের নিয়ে বসে বসে ওয়াজ করেন। হুজুর যদি আমাকে প্রশ্ন করে কি গো কালকে কি মদ খেয়েছিলে, যা বলতে হবে সত্যি না মিথ্যা বলতে হবে? কথা বলবেন তো, সত্যি কথা বলতে হবে। আর অত হাজার সাহাবার সামনে কি করে বুক ফুলে বলবে হ্যাঁ আমি মদ খেয়েছি? এটা তো বলা যাবে না। আমি নিজেও লজ্জিত হবে, আল্লাহ রাসূলও, যে আমার সাহাবী হারাম কাজ করছে, হুজুরও কষ্ট পাবে। ওই চিন্তা ভাবনা করে ওই রাত্রিতে তিনি মদের বোতলটা ফেলে দিয়েছিলেন। জোরে বলা গেল না? জেনাও করেন ওই চিন্তা করে। সকালবেলা রাসূলুল্লাহ দরবারে এসেছেন, যেমন ভেবেছেন ঠিক তেমন কাজ। ফজরের পরে কি গো কালকে কি মদ খেয়েছিলে, হারাম কাজ করেছিলে? জি না ইয়া রাসূলুল্লাহ আমি করি নাই। হুজুর বলেন ঠিক আছে। আবার সারাদিন পার হয়ে গেছে, সন্ধ্যাবেলা আবার মদ খাবেন, জেনা করতে যাবেন, মনে পড়ে গেছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকেছেন। ওই চিন্তায় রাসূল যদি আবার আগামীকাল প্রশ্ন করে কি গো কালকে মদ খেয়েছিলে, হারাম কাজ করেছিলে, আমি তো মিথ্যা বলতে পারবো না, বললে সত্যিই বলতে হবে। আর সবার সামনে কি করে বুক ফুলিয়ে বলবো হ্যাঁ আমি এই কোন কাজ করেছি? না না দরকার নেই। ওই চিন্তায় ওই রাতে জেনাও করেননি, মদও খাননি। সকালবেলা রাসূলুল্লাহ দরবারে হাজির। হুজুর প্রশ্ন করছেন কি গো কালকে করেছিলে? জি না করি নাই। আবার সারাদিন পার হয়ে গেছে, সন্ধ্যাবেলা আবার মদের দোকানে গেছেন, মদ খাবেন, জেনা করতে যাবেন, একই কথা মনে পড়ে গেছে। চিন্তা করছে রাসূল যদি আবার প্রশ্ন করে কি জবাব দেবো? যা বলতে হবে সত্যি বলতে হবে, মিথ্যা বলা যাবে না। এই চিন্তায় আবার মদের বোতল ফেলে দিয়ে চলে এসেছেন, জেনা করেননি, চলে এসেছেন। পরের দিন রাসূলুল্লাহ দরবারে হাজির। হুজুর আবার প্রশ্ন করছেন কি গো কালকে কি করেছিলে? সাহাবী চোখ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনার কাছে এসে একটা রোগের কথা বলেছিলাম, আপনার কাছে বলেছিলাম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি জেনা করি, মদ খাই, কিন্তু হুজুর এই দুটো ছাড়তে পারবো না। আপনি আমাকে এমন একটা আমলের কথা বলে দিলেন, সেই আমলটার কারণে আল্লাহ পাক আমার মধ্য থেকে সমস্ত হারামকে তিনি দূর করে দিয়েছেন। একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য নবী, ন্যায় নবী, আমি আর আপনাকে নবী বলে তো মানতাম, আজ থেকে আপনাকে আরো বেশি ঈমান আমার মজবুত হয়ে গেল। একটাই আমল দিয়েছেন, মিথ্যা কথা বলতে করবে না। আর আজকে আমিও সেই রাসূলুল্লাহর বংশের আওলাদ, আপনাদেরকে বলে যাচ্ছি একটাই আমল আপনাকে আমাকে করতে হবে, মিথ্যা কথা বলবো না, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। একটা হাদিস পাক মনে পড়ছে, আপনাদের খেদমতে বলে আমি ইনশাআল্লাহ বিদায়ের দিকে আসবো। তার আগে একবার দরুদ শরীফ পড়ে নি। আল্লাহুম্মা সাল্লি আলা
ভাইরা আমার, যে বিষয়ে কথা বলতে এদিকে চলে এসেছি, তা রাসূলুল্লাহ বলেছেন 4 শ্রেণীর লোকের দোয়া আল্লাহ কবুল করেন। 1 নম্বর মা বাপের দোয়া, 2 নম্বর মুসাফিরের দোয়া, 3 নম্বর অসুস্থ মানুষের দোয়া, 4 নম্বরে মাজলুমের দোয়া, যার উপর অন্যায় করে অত্যাচার করে জুলুম অবিচার করা হয়, এই মাজলুম ব্যক্তিদের দোয়া আমার আল্লাহর দরবার শরীফে কবুল হয়ে যায়। আল্লাহ কবুল করুন। তো রাসূলুল্লাহ করিম মা বাপ সম্পর্কে কত কথা বলেছেন। একটা হাদিস পাক মনে পড়ছে যে রাসূলুল্লাহ কত মা বাপকে, মায়েদের কেমন সম্মান করেছেন দেখেন। আল্লাহর নবীর দরবার শরীফে, আপনাদের কষ্ট হচ্ছে নাকি, অসুবিধা হচ্ছে না তো? রাসূলুল্লাহর দরবার শরীফে একদিন একটা বয়োজ্যেষ্ঠ মহিলা আসছেন, মদিনাতে এসেছেন। মেয়েটা আম্মার বয়স এত হয়ে গেছে যে বয়সে কুঁজো হয়ে গেছে, চোখে ভালো দেখতে পাচ্ছেন না, হাতে লাঠি নিয়ে টুকটুক করে মদিনাতে এসেছেন। আর মদিনাতে পা দিয়ে চিল্লে চিল্লে ডাকছে, এ মদিনার লোকেরা, তোমরা আমাকে বলবে আইনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরের নাম নিয়ে ডাকছে, মোহাম্মদ কোথায়, মোহাম্মদ কোথায়, এই মোহাম্মদ কোনটা একটু বলে দাও, আমি তাকে একবার নিজে চোখে দেখতে চাই। সাহাবার অবাক হয়ে যাচ্ছে, এই মেয়েটা কে রে বাবা, আল্লাহর নবীর নাম নিয়ে ডাকছে। আমরা নবীর নাম নিয়ে তো দূরের কথা, হুজুরের চোখে চোখ রেখে কথা বলি না, আরে হুজুরের নাম নিয়ে ডাকছে, কে হতে পারে? একজন আম্মাকে বলে, আম্মা জান খবরদার, একজন সাহাবী আম্মাকে বলেছেন, আম্মা জান খবরদার, আপনি আমার রাসূলুল্লাহর নাম নিয়ে ডাকবেন না। আমরা নবীর নাম নিয়ে তো দূরের কথা, হুজুরের চোখে চোখে রেখে কথা বলি না, আল্লাহর নবীর নাম নিয়ে ডাকবেন না। আম্মা বলেন, বাবা বলবে মুহাম্মদ কোথায় পাবো, মুহাম্মদকে দেখতে চায়, মুহাম্মদকে দিদার করতে চায়। আল্লাহর নবীর সাহাবী বলে, আম্মা জান আপনি রাস্তা দিয়ে এগিয়ে গিয়ে যান, টুকটুক টুকটুক করে যান, কিছু দূর যাওয়ার পরেতে আল্লাহর নবীর সাথে আপনার দিদারটা হয়ে যাবে। আর একটু জোরে বলতে হবে, কথা আমার বোঝা যাচ্ছে তো নাকি? মাইকে কিছু একটা ডিস্টার্ব হয়েছে, যে কথা আমার বোঝা যাচ্ছে তো? বাস ঠিক আছে। এই ঘটনাটা বলবো, আমি সুবহানাল্লাহ আস্তে শুনতে চাই না, আমি জোরে শুনতে চাই, বলে দিচ্ছি। আল্লাহ নবীকে সাহাবী আম্মাকে বলে, আম্মা এই রাস্তা দিয়ে আপনি টুকটুক টুকটুক করে এগিয়ে যান, কিছু দূর যাওয়ার পরেতে আল্লাহর নবীর সাথে আপনার দিদারটা হয়ে যাবে। আরো জোরে বলতে হবে। পশ্চিম মেদিনীপুরের লোকের আওয়াজ এত আসতে হয় না, আরো জোরে ফাটিয়ে হবে সুবহানাল্লাহ। ভোটের সময় তো ভালো আওয়াজ বেরোয়, এমন নেতাদের লেগে জিন্দাবাদ দিচ্ছে, গলা বেরো করছে, আর এইখানে কষ্ট হচ্ছে। নেতাদের জন্য চিল্লে দুনিয়া যা কি হবে জানি না, আখেরাত তো জিরো, বুঝলেন? এখন যারা নেতা, যাদেরকে আমরা নেতা বলি, নেতা বলে মানি, আপনি ওদের নেতা নাকি? ওরা সব ক্যাঁতা এক একটা, হক নেই, হালাল নেই, পাক নেই, নাপাক নেই, জায়েজ নেই, নাজায়েজ নেই, বুঝলেন? আমি একটা কথা বলেছিলাম কিছুদিন আগে বক্তব্যে, সোশ্যাল মিডিয়ায় অনেকে শুনেছিলেন কথাটা, যে ভাইজান আপনারা এমন একজন মানুষকে ভোট দিয়ে নির্বাচন করেছেন, আপনার জিতার পরে মানুষটা যত হারাম আজে সব সে করে, কিয়ামতে আল্লাহ প্রশ্ন করবে না করবে না? এই প্রশ্নটা করেছিলাম বলে আমাকে কেউ কেউ বলছে হুজুর অমুক পার্টির লোক। আর আমার কথাটা কি অযৌক্তিক নাকি? আমার ভোটে একজন নির্বাচন করলাম একটা লোককে, সেই লোকটা নির্বাচিত হবার পরে কি করে নে, সব হারাম কাজ করছে, কিয়ামতে আল্লাহ আমাকে প্রশ্ন করবে না করবে না? আমার ভোটে নির্বাচন হয়ে আমার মসজিদ কেড়ে নিচ্ছে, আল্লাহ আমাকে প্রশ্ন করবে না করবে? কথাটা মাথায় রাখবেন। এই দুনিয়া আমাদের আসল নয়। দুনিয়া কদিন হয়ে গেছে, জিন্দেগির অর্ধেক তো পার করে ফেলেছি আমরা, অনেকের তো তারও বেশি পার করে ফেলেছেন। চলে যেতে হবে কবর, আজ না হলে কাল চলে যেতে হবে কবর, মরে তো যাবো আমরা, তো আখিরাত নষ্ট করব না। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি দোয়া করছি, নবী বলেছেন মুসাফিরদের দোয়া কবুল করেন। আল্লাহ ঈমান অবস্থায় জিন্দা রাখবেন, ঈমান অবস্থায় মওত দেবেন, আল্লাহ ঈমান নিয়ে কিয়ামতে জিন্দা করবেন, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। বাস আল্লাহ ঈমান অবস্থায় জিন্দা রাখবেন, ঈমান অবস্থায় মওত দেবেন, আর ঈমান অবস্থায় কিয়ামতে জিন্দা করে আমার রাসূলুল্লাহ শাফাত ও দিদার আমাদের নসিব করিয়ে দেবেন। এটাই তো আমাদের জীবনের শেষ চাওয়া পাওয়ার কিছু নেই।
আল্লাহ কবুল করুক। প্রিয় ভাইয়ের আমার, তা আম্মাজানকে বললেন আম্মা রাস্তা দিয়ে যান, রাসূলুল্লাহ দিদার হবে। আল্লাহ নবী দরবারে মদিনাতে সাহাবাদের নিওয়াজ করছিলেন। হুজুর মদিনা শরীফে মসজিদে নববীতে বসে আছেন, সাহাবাদের নিওয়াজ করছিলেন। সাহাবাদের সামনে জান্নাতের কথা, জাহান্নামের কথা, হালাল হারামের কথা, কিয়ামতের কথা আল্লাহ নবী তিনি বর্ণনা করছিলেন। হুজুর বর্ণনা করতে করতে দেখলেন একটা বয়োজ্যেষ্ঠ মহিলা টুকটুক টুকটুক করে আসছে। আল্লাহ নবী দেখার সঙ্গে সঙ্গে আর তিনি দেরি করলেন না, হুজুর চিনতে পেরে গেলেন। হুজুর দেখার সঙ্গে সঙ্গে নিজের জায়গা ছেড়ে দিয়ে আল্লাহ নবী স্বয়ং নিজে সোজা হয়ে তিনি দাঁড়িয়ে যান। মহব্বতের সাথে আমার আল্লাহকে রাজি করার নিয়তে বলেন না সুবহানাল্লাহ। হুজুর ওয়াজ করছেন, একটা বয়োজ্যেষ্ঠ মহিলা আসছে। হুজুর দেখছেন একটা বয়োজ্যেষ্ঠ মহিলা কুঁজো হয়ে গেছে, হাতে লাঠি নিয়ে আসছেন। হুজুর চিনতে পেরে গেছেন। দেখার সঙ্গে সঙ্গে প্রিয় রসুল নিজের জায়গা ছেড়ে দিয়ে দাঁড়াচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। ছেলে খেলা ব্যাপার নয়। আল্লাহ নবী শুধু দাঁড়িয়েছেন তা নয়, হুজুর নিজের জায়গা ছেড়ে দিয়ে টুকটুক টুকটুক টুক করে আগিয়ে গেলেন। আম্মাজানের কাছে চলে গিয়ে আম্মার কদমটা ধরে নিয়ে রাসূলুল্লাহ নিজের জায়গায় নিয়ে এসে, আল্লাহ নবীর গায়ে একটা চাদর মোবারক ছিল, চাদর মোবারকটা রাসূলুল্লাহ খুলে নিয়ে ভাঁজ করে নরম মতো বিছানা বিছিয়ে আম্মাজানকে নিজের জায়গাতে নিজের চাদরের ওপরেতে তিনি বসিয়ে দেন। সাহাবার অবাক হয়ে যাচ্ছে, এই মেয়েটাকে, এই আম্মাজান কে হতে পারে যাকে দেখে আল্লাহ নবী, যিনি আল্লাহ নবীর নাম নিয়ে চিল্লে চিল্লে ডাকে, যাকে দেখে আল্লাহ নবী স্বয়ং নিজে দাঁড়িয়ে যান, যাকে নবী নিজের জায়গায় নিজের চাদরে বসিয়ে দেন, কে হতে পারে? সাহাবার অবাক হয়ে যাচ্ছে। আল্লাহ নবীকে প্রশ্ন করছেন না, আল্লাহ নবী আম্মাজানকে বসিয়ে দিয়ে আল্লাহ নবী দাঁড়িয়ে বলেন, আম্মাজান আপনি কেমন আছে? আম্মা বলল, বাবা কে তুমি? নবী নিজের পরিচয় দিলেন। আম্মা জান ওই সময় বলল, বাবা কবে তোমাকে দেখেছি, চোখে ভালো দেখতে পাই না, ঠিক মতো চিনতে পারছি না। ও বাবা মুহাম্মদ, বয়স হয়ে গেছে, আর বাঁচবো না, মারা যাব। আমার তোমার জন্য বারবার মনে হচ্ছিলে যে মরে যাব, মারা যাবার আগে একবার ছেলেকে দেখতে চাই, মুহাম্মদকে দেখতে চাই, আমার বেটাকে দেখতে চাই। এই না মনে করে কয়েক মাসের রাস্তা অতিক্রম করে নিয়ে তোমার দিদারেতে চলে এলাম। আল্লাহ নবী বলে, আম্মা জান কেন এত কষ্ট করে এলেন? একবার তো আমাকে বলতে পারতেন, আমি মুহাম্মদ নিজে আপনার দিদারেতে চলে যেতাম। সাহাবার অবাক হচ্ছেন, ভাবছেন এই বয়োজ্যেষ্ঠ মহিলা আম্মা কে হতে পারে? ইনি কে যাকে দেখে রাসূলুল্লাহ দাঁড়িয়ে গেলেন? যে মেয়েটা আল্লাহ নবীর নাম নিয়ে চিল্লে চিল্লে ডাকছে, যাকে দেখে রাসূলুল্লাহ দাঁড়ালেন, যার সম্মান আগিয়ে গেলেন, যাকে নবী নিজের জায়গায় নিজের চাদর মোবারকে বসালেন, আর হুজুর দাঁড়িয়ে দাঁড়িয়ে সম্বোধন করছেন আম্মা। রসুলকে প্রশ্ন করছেন না, কেন করছেন না? আদবের বেখেলাফ। আম্মা রাসূলুল্লাহ কথা বলছেন, দুজনের কথার মাঝখানে কথা বলা তো যাবে না। আজকে তো আমাদের সমাজ থেকে আদব উঠে যাচ্ছে। কি বলেন আপনারা? মসজিদের একটা আদব আছে, হুজুরদের একটা আদব আছে, ওস্তাদের একটা আদব আছে, পীর মাশায়েখদের একটা আদব আছে, মুরব্বীদের একটা আদব আছে। আদব শেষ এখন আমাদের। মসজিদে আদব কি? মসজিদে গিয়ে আপনি চিল্লাচিল্লি করতে পারবেন? কথা বলে না। মসজিদে গিয়ে ঝগড়া করতে পারবেন? মসজিদে গিয়ে মারামারি করতে পারবেন? কিন্তু আমাদের সমাজে আছে না? নয়, নামাজের শেষে মিলাদ দিয়ে মিষ্টি নিয়ে মারামারি। কি এরকম হয় না? হয় না? কি আশ্চর্য বলেন। মসজিদে গিয়ে আপনি দুনিয়ার কথাও বলতে পারবেন না, গল্প করতে পারবেন না মসজিদে। এটা আদাব মসজিদের। আপনি নামাজে দাঁড়াবেন, নামাজে দাঁড়িয়ে আপনি ছটপট করতে পারবেন না। নামাজে দাঁড়িয়ে আপনি এমন কাজ করতে পারবেন না যেটা দূর থেকে দেখলে মনে হবে এ বান্দা মনে হচ্ছে নামাজে নেই। ওরকম কাজ করলে নামাজ আপনার শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই অনেক সময় নামাজে দেখবে, এই জন্য আমি বলে থাকি মসজিদের সামনের দেওয়ালে ঘড়ি লাগাবেন না, আমি মানা করি। যদি বলেন এটাকে হারাম, হারাম নয়, কিন্তু কেন মানা করি? মসজিদের সামনের দেওয়ালে ঘড়ি লাগালে মুসল্লি যারা নামাজ পড়ে, ওরা নামাজ পড়তে পড়তে দেখবে ইমাম সাহেব এক রাকাতে কত সময় নিল। ঠিক বলছি না ভুল বলছি? 5 রাকাতে 4 রাকাতে কত সময় পড়লো, মুসল্লিরা দেখবে ঘড়িটা। কি বলেন আপনারা? এই জন্য মানা করছি যে এই জন্য আমি মানা করি লাগাবেন না। মসজিদের সামনে দেওয়ালে ক্যালেন্ডার লাগাবেন না।
আমাদের নামাজ তো আর সেই সাহাবাদের মতো নামাজ নয়। নামাজে দাঁড়িয়ে ক্যালেন্ডারটা পড়বে, রোজ একই লেখা, রোজ পড়বে, তাও পড়বে। এগুলো যে আদাব। আপনি মসজিদে যখন দাঁড়াবেন খুশু খুজুর সাথে দাঁড়াবেন, মাথা নিচু থাকবে, মনে মনে আপনার হবে আমি আল্লাহকে দেখছি। এটা তো বিশাল উচ্চ মাকামের ব্যাপার। এটা যদি মনে না হয় আপনার আমার কি মনে হবে? মহান আল্লাহ তিনি আমাকে দেখছেন। এখন নামাজে দাঁড়িয়ে আবার ফোন বার করবো যে হ্যালো আমি নামাজ পড়ছি রে, আর পকেটে রেখে দিচ্ছে। এই হচ্ছে নামাজ এখন আমাদের। তো সাহাবার আদব, রসুল্লাহ কথা বলছেন, আম্মাজান কথা বলছেন, মাঝখানে কথা বলা যাবে না। মনে মনে ভাবছেন নবী আম্মা কথা বলছে, এবার আম্মাজান কথা বলতে বলতে আল্লাহ নবীর চেহারাতে হাত দিচ্ছেন, দাড়ি মোবারকে হাত দিচ্ছেন, জিসিম মোবারকে হাত দিচ্ছেন। সাহাবার অবাক হয়ে যাচ্ছে, এই মহিলাটা কে হতে পারে, এই আম্মাটা কে হতে পারে, এই বয়োজ্যেষ্ঠ বৃদ্ধা মানুষটা কে হতে পারে? এত ক্ষমতা তার, এত সাহস তার, এত পাওয়ার তার। রসুল্লাহ চেহারায় হাত দেয়, দাড়ি মোবারকে হাত দেয়, জিসিম মোবারকে হাত দেয়, আর হুজুর কোনো কথা বলছেন না। কে হতে পারে? সাহাবারা মনে ভাবছেন, নবীকে জিজ্ঞেস করছেন। এরপর আল্লাহ নবী আম্মাজানকে, আম্মাজান আমার নবীকে বললেন, বাবা মুহাম্মদ, ও বাবা মুহাম্মদ, মক্কার লোক তোমাকে কত না কষ্ট দিয়েছে। মক্কার লোক তোমাকে পাগল বলেছে, ভণ্ড বলেছে, মিথ্যুক বলেছে, কাজ্জাব বলেছে, থুতু দিয়েছে, ঢিলা মেরেছে। আমার নবীকে কত না কষ্ট দিয়েছে। ও বাবা মুহাম্মদ, মক্কার লোক তোমাকে মক্কা থেকে মদিনায় তাড়িয়ে দিয়েছে। মক্কার লোক তোমাকে তায়েফে পাঠিয়ে দিয়েছে। মক্কার লোক মদিনায় তাড়িয়ে দিয়ে তোমার ঘরকে, জায়গাকে, জমিকে সব তারা দখল করে নিয়েছিল। সব আমি শুনেছিলাম, কিন্তু তোমার সাথে আমার দিদারটা হয় নাই। জাকির ভাই কিছু বলবেন? হাদিসটা বলে আমি শেষ করব। ঠিক আছে, আপনাদের কোনো অসুবিধা নেই তো? একদম দেন, এই হাদিস শরীফটা বলে আমি ইনশাআল্লাহ শেষ করবো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আম্মা জান বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে মক্কার লোক বহু কষ্ট দিয়েছে, থুতু দিয়েছে, ঢিলা মেরেছে, এসব জানা আমাদের, সব শুনেছি, কিন্তু দেখা হয়নি। মক্কার লোক তোমাকে মক্কা থেকে মদিনায় তাড়িয়েছে, তোমার ঘরকে, বাড়িকে, জায়গাকে, জমিকে সব দখল করেছে। আপনারা তো জানেন রাসূলুল্লাহর মক্কায় ঘর বাড়ি ছিল না? ছিল না? এই কথা বলতে হবে। রাসূল যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন, নবীর ঘর বাড়ি, জায়গা, জমি কি হয়েছিল বলতে পারবেন? একদম এত নষ্ট হয়ে যাবে। কি হয়েছিল বলতে পারবেন? যে ঠিক বলেছেন, কেড়ে নিয়েছিল। কারা কেড়েছিল? কারা খেয়েছিল জানেন? শোনেন, মক্কায় রাসূলুল্লাহর ঘর বাড়ি, জায়গা, জমি অন্য কেউ কেড়ে নেয়নি, নবীর চাচতো ভাইয়েরা দখল করেছিল। কারা দখল করেছিল? নবীর চাচতো ভাইয়েরা। আল্লাহ নবীর 10টা না 11টা চাচা ছিলেন। কোনো একটা চাচার ছেলে পুলেরা রাসূলুল্লাহর এই ঘরকে, বাড়িকে, জায়গাকে, জমিকে সব দখল করে নিয়েছে তারা। যখন 8 হিজরিতে মক্কা জয় হলো, রাসূলুল্লাহ মক্কা জয় করলেন, আল্লাহ আমার নবীকে কাবা বানালেন, আল্লাহ আমার নবীর হাতে কাবার চাবি তুলে দিলেন, আল্লাহ আমার নবীকে মক্কা মদিনার পাওয়ার তুলে দিলেন। নবী তখন দাঁড়িয়ে আছেন, নবীর চাচতো ভাইরা রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে। হুজুর তার দিকে তাকাচ্ছেন, এই তুমি আমার জায়গাটা নিয়েছো, তুমি আমার ঘরটা নিয়েছো, তুমি আমার বাড়িটা নিয়েছো। যা ছিল ঠিক ছিল, শুধু ভলিউমটা একটু বাড়িয়ে দেন। এই করেছো, তুমি আমার এটা নিয়েছো। আল্লাহ রাসূলের চাচতো ভাইরা সব চুপ করে আছে। হুজুর তখন বলেছিলেন, যাও, আমি মুহাম্মদ রাসূল করিম তোমাকে বদলা নেব না, প্রতিশোধ নেব না, তোমাদেরকে ক্ষমা করে দিলাম। আর যে যে সম্পত্তির মালিক ছিলে সেই সম্পত্তির মালিক বানিয়ে দিলাম। আরে জোরে বলতে পারলেন না? ও মাইক ম্যান, ইকো ছাড়া যেমন ছিল ওইটা রাখেন, ভালো লাগছে এটা। হ্যাঁ, নর্মাল করে দেন, একটু ভলিউমটা সব বাড়িয়ে দেন। বুঝতে পেরেছেন? হুজুর ক্ষমা করলেন। নবী চাচতো ভাইরা বলেছিল, মুহাম্মদ, ও বাবা মুহাম্মদ, আমরা ভেবেছিলাম মক্কায় রক্তের গন্না বয়ে যাবে, তুমি আমাদেরকে ছাড়বে না, মেরে দেবে, আর আমাদেরকে বাঁচাবে না। কিন্তু না না না, তুমি আমাদেরকে ক্ষমা শুধু করেছো তা নয়, তুমি তোমার সম্পত্তির মালিক আমাদেরকে বানিয়ে দিলে। না না, আর দেরি করলাম না, আমরা সকলে তোমাকে আল্লাহ নবী বলে মেনে নিলাম। একটু জোরে বলা গেল না? সবাই মিলে বলা গেল না? তাকবীরে ধরি হবে না? নারে তাকবীর।
নবীর চাচতো ভাইরা সব ইসলাম কবুল করেছিলেন। তা আম্মা জান সেই কথার ইশারা করে মোহাম্মদ সব দখল করেছে। ও বাবা মোহাম্মদ, মক্কার লোক তোমার ঘরকে বাড়িকে সব তারা দখল করে নিয়েছিল, রাতের বেলা মক্কা থেকে মদিনাতে তাড়িয়ে দিয়েছে। ও বাবা মোহাম্মদ, সব আমি শুনেছিলাম, কিন্তু তোমার সাথে আমার দিদার হয় না। আজ তোমাকে দেখে মন ভরে গেছে, খুশি হয়ে গিয়েছি। তোমাকে এবার আমাকে বিদায়টা তুমি দিয়ে দাও। তোমাকে দেখে আমার দিল ভরে গেছে, অন্তর ভরে গেছে, এবার আমি চলে যেতে চাই, বিদায় তুমি দিয়ে দাও। আল্লাহ নবী বলেন, আম্মা জান, আপনার মন ভরে গেছে, আপনি খুশি হয়ে গিয়েছেন, আপনি কি চান না আপনার ছেলে খুশি হোক? হ্যাঁ আমি চাই। আম্মা, আপনার ছেলে তখনই খুশি হবে যখন আপনি আপনার ছেলেকে আল্লাহর নবী বলে মেনে নেবে। আম্মা বলেছিল, বাবা মুহাম্মদ ঠিক আছে, আর দেরি করলাম না, আমি আল্লাহকে আল্লাহ বলে তোমাকে আল্লাহ নবী বলে মেনে নিলাম। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। সাহাবারা অবাক হয়ে যাচ্ছেন, ইনি কে যে এখন ইসলাম কবুল করেননি? হুজুর তাতেও এত সম্মান করছেন, এত ইজ্জত করছেন, এত মাকাম দিচ্ছেন, এত মর্যাদা দিচ্ছেন, এত মহাব্বত করছেন। আল্লাহ রসুলকে সাহাবারা কষ্ট করছেন না, ইসলাম কবুল হয়ে গেল। এবার রসুল করিম বলেন, আম্মা জান। আম্মা জান বলছেন, মোহাম্মদ আমাকে একটু বিদায় দাও, এবার আমি চলে যেতে চাই। রসুল বলেন, না আম্মা, যাওয়া যাবে না, বাড়ি যেতে হবে, আমার সাথে বাড়ি যেতে হবে। আল্লাহ নবী আম্মা জানকে নিয়ে গেলেন বাড়িতে। গিয়ে আয়েশা, ইনি আমার মা, এনার সেবা করবে, খেদমত করবে, মেহনত করবে, ট্রিটমেন্ট করবে, দেখাশোনা করবে, এনার সেবার কোনো ত্রুটি করবে না। ইনাকে কষ্ট দেওয়া মানে আমি মুহাম্মদ আমাকে কষ্ট দেওয়া। আম্মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা করবেন না, পেরেশান হবেন না, দুঃখ নেবেন না, আমি আয়েশা কথা দিলাম আম্মা সেবার কোনো ত্রুটি রাখবো না। আল্লাহ নবী বাইরে এলেন। এবার সাহাবারা প্রশ্ন করছেন, ফিদাকা বিউম্মি ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে মা বাপ কুরবান হয়ে যা, যেন আপনি বলেন ইনি কে? এই আম্মা জান কে বলবেন? হুজুর বলেন, সাহাবারা, ইনি অন্য কেউ নয়, ইনি হলেন আমার দুধ মা হালিমাতু সাদিয়া। আর জোরে ইয়া রাসূলুল্লাহ, দুধ মার এত সম্মান, এত মাকাম, এত ইজ্জত, এত মর্যাদা দিয়েছেন। হুজুর বলেছিল, সাহাবা শোনো, মুহাম্মদ রাসূল বলে যাচ্ছি, আমার বুকের চামড়া ছিঁড়ে যদি আমার মায়ের জন্য বিছানা বিছাতাম, তথাপি আমি আমার দুধ মার ঋণ শোধ করতে পারতাম না। সংক্ষেপ করলাম, বিদায় নেব আপনাদের খেদমত থেকে। বলতে 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 1.5 ঘন্টা কথা বলে ফেলেছি। আমার কথায় আপনারা কেউ কষ্ট পেয়েছেন? কেউ রাগ করেছেন? আমার কথাই, আমার ভাষাই, আমার বডি ল্যাঙ্গুয়েজে কেউ কষ্ট পেলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ যদি আবার কোনো সুযোগ সুবিধা করে দেন, ইনশাআল্লাহ আবার আসবো, আবার কথা বলবো। আশপাশে যদি কখনো আসি, নাম যদি শোনেন ফুরফুরা শরীফের আমজদ হুজুরের ছেলে হাম্মাদ বুখারী আসছেন, যাবেন তো নাকি ইনশাআল্লাহ? যাবেন তো নাকি ইনশাআল্লাহ? আর ফুরফুরা শরীফ গেলে আমার বাড়িতে দাওয়াত, আপনাদের আমার বাড়িতে যাবেন। এখানে অনেক ভাইয়েরা আছেন যারা আমাদের দরবারে যান, উঠা বসা করেন। আমি অনেকের মুখ চিনি, দেখি, বসে আছে এখানে দেখছি। যাবেন ফুরফুরা শরীফে গেলে, জি আসবেন আমাদের সমাজ। হ্যাঁ, অনেকে আছেন যাদেরকে আমি সবাইকে তো চিনি না, 1-2জনকে মুখ চিনি আমি, অনেক ভাইদের। আসবেন আমাদের দরবারে, ফুরফুরা শরীফ বেলপাড়া দরবার। সৈয়দ হোসেন বুখারী রহমতুল্লাহ আলাইহি, যিনি ফুরফুরা নাম রেখেছিলেন, ফুরফুরার প্রতিষ্ঠাতা ছিলেন, সেই দরবারে, সেই বংশের আমি গুনাহগার আওলাদ এসেছে আপনাদের এই গ্রামে শ্রীরামনগরে। নতুন মানুষ এসেছি। একটা বিষয় আমি বক্তব্য শুরু করেছিলাম, সেই বিষয়েই বক্তব্য শেষ করছি। সেটা কি? মা বাপের সেবা করতে হবে, খেদমত করতে হবে, মোহাব্বত করতে হবে। মা বাপ রাজি তো আল্লাহ রাজি, মা বাপ অসন্তুষ্ট, আল্লাহ অসন্তুষ্ট। আর একটা কথা বলে যাচ্ছি শেষ সময় দোয়ার আগে, মায়েরা যারা বক্তব্য শুনছেন, বাপেরা যারা বক্তব্য শুনছেন, আপনারা যারা বক্তব্য শুনছেন, খবরদার ছেলে মেয়ের নামে কখনো বদদোয়া করবেন না।
ছেলেরা দুষ্টুমি করছে, বদমাইশি করছে, বিরক্তপূর্ণ করছে, বাজে কাজ করছে, আপনি রাগের মাথায় বলবেন না তুই জাহান্নামায় যা, তুই চাকাত্তরায় যা, তুই খ্যাই হয়ে যা, তুই মরে যা, এটা বলতে পারেন না। আল্লাহ না করুক যদি কবুল হয়ে যায়, আপনারই তো ছেলের নসিবটা শেষ হয়ে যাবে। আপনি রাগের মাথায় তো বদদোয়া করবেন, আল্লাহ আমার ছেলেকে শান্ত করে দেন, নামাজি করেন, দিনদার করেন, আল্লাহওয়ালা করেন, চরিত্রবান করেন, মুত্তাকি করেন, ওলি করেন। আল্লাহ আপনার দোয়া কবুল করে আপনার ছেলেকে আমার আল্লাহ ওলি বানিয়ে দেবেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? খবরদার কখনো বদদোয়া করবেন না। নামাজের মুসাল্লায় বসে ছেলেদের জন্য দোয়া চাইবেন। এরকম কটা মা বাপ আমাদের সমাজে বেশি না কম যারা প্রত্যেকদিন সন্তানের জন্য দোয়া চায়? এমন মা বাপ বেশি না কম? খুঁজে পাওয়া মুশকিল। আপনি আপনার ছেলে মেয়ের জন্য দোয়া চাইবেন না তো কার জন্য দোয়া চাইবেন? 5 ওয়াক্ত নামাজে না পারলেও 1 ওয়াক্ত নামাজের শেষে, বিশেষ করে মা বোনদের বলে যাচ্ছি, কারণ বাপের থেকে মায়েদের মর্যাদা অনেক বেশি। মা বোনদের বলে যাচ্ছি, আমি গুনাহগার, আপনাদের ছেলে সৈয়দ হাম্মাদ বলে যাচ্ছি, প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের শেষে না পারলেও 1 ওয়াক্ত নামাজের শেষে মসজিদের বারান্দায় বসে, মুসাল্লাই বসে, বাড়ির মুসল্লির মুসাল্লাই বসে আল্লাহকে বলবেন, আল্লাহ ছেলে আপনি দিয়েছেন, মেয়ে আপনি দিয়েছেন, সন্তান আপনি দিয়েছেন, আল্লাহ ফিতনা ফাসাদের জামানায় আমার ছেলে মেয়েকে হেফাজত করবেন, নামাজি করবেন, দিনদার করবেন, আল্লাহওয়ালা করবেন, মুত্তাকি করবেন, ইমাম করবেন, চরিত্রবান করবেন, আল্লাহ ওলি বানাবেন। ইনশাআল্লাহ আপনার দোয়া আল্লাহ কবুল করে আপনার ছেলে মেয়েকে আমার আল্লাহ ওলি বলে কবুল করে নেবেন। আর জোরে বলা যাবে না? ইনশাআল্লাহ চাইবেন তো নাকি? ইনশাআল্লাহ নিজেরা চাইবেন, বাড়ি গিয়ে নিজের মেয়েকে, মাকে, বোনকে বলে দেবেন, খবরদার ছেলে মেয়ের নামে বদদোয়া করবে না, নামাজের মুসাল্লাই বসে দোয়া চাইবে। দেখছেন তো কি জামানার এখন হাল, দেখছেন তো আমাদের সমাজের পরিবেশের হাল তো দেখছেন, হারাম কি জেনে দাঁড়াচ্ছে। আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করুক। এখন সবাই একটু দাঁড়িয়ে যায়। ও মাশাআল্লাহ, আমাদের সংক্ষেপ করতে বললো, দোয়া করতে বললো। আচ্ছা ঠিক আছে, সবাই একটু উঠে দাঁড়িয়ে যাই, রাসূলুল্লাহকে সালাম দেবো। সামনে সামনে চলে আসেন, আশেপাশে যারা আছেন সব ভেতরে চলে আসেন। ইয়া নবী সালামুন। একটুখানি আগে যারা চলে আসেন, সবাই আগিয়ে আসেন, যে মাশাআল্লাহ সব একদম সামনে সামনে চলে আসেন। আর নামাজে যেমন লাইন দেয় কাতারটা, ওইভাবে লাইন দেন যাতে তাবারুকটা মাঝখান দিয়ে দিতে সুবিধা হয়। এসো সামনে চলে এসেন ভাইজান, জমান ভাই আগে ভাইজান, জি একটু নামাজের মতো লাইন দেন, কাঁধে কাঁধ মিলিয়ে নামাজের মতো লাইন দেন, কাতার দেন, কাতার সিধা করেন, যে আগিয়ে আগিয়ে আসেন, সামনের জায়গাগুলো পূরণ করেন, কাতার সিধা করেন যাতে মাঝখান দিয়ে তাবারুকটা দিতে সুবিধা হয়। সবাই আগিয়ে আসেন, আশেপাশে যারা আছেন, রাস্তায় যারা আছেন সব ভেতরে চলে আসেন। আল্লাহ কবুল করুক। এই বৃষ্টির ওয়েদারের ভেতরে আমি তো মনে মনে ভাবছিলাম কি হবে রে বাবা, কি বলেন আপনারা? আল্লাহর খাস রহমত, আল্লাহ যে মাহফিলটা করে নিয়েছেন। গতকালকে আমার প্রথম জলসা ছিল সেই বাসন্তী, ওখান থেকে করে বনগাই যাওয়ার কথা ছিল। তা বাসন্তী জলসা শেষ করে নেবেছি, আমি ওয়াজ করেছি, মোটামুটি আল্লাহ করে নিয়েছেন মাশাআল্লাহ। নেবে গাড়িতে উঠেছি আর ঝড় আর বৃষ্টি চালু হয়ে গেছে। তারপরে খবর নিচ্ছি, বলছে হুজুরও দৌড়চ্ছে আর শ্রোতাও দৌড়চ্ছে, এত ঝড় হয়েছে। হুজুরও দৌড়চ্ছে, শ্রোতাও দৌড়চ্ছে। তা পরের জলসায় কি হবে হু করে যাচ্ছে। ফোন করলাম কি হলো, ওরা বলছে হুজুর প্যান্ডেল ফেলে সব উড়ে চলে গেছে, আর কিছু করার নেই, আপনি সোজা ঘর চলে যান। বলে আবার ঘর চলে এলাম। আর আজকেও মনে মনে ভাবছিলাম যে সকাল থেকে যা বৃষ্টির ওয়েদার, কি হবে রে বাবা। আল্লাহ শুকর, আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করে বলছে আলহামদুলিল্লাহ যে আল্লাহ মাহফিলটা সুন্দর করে সাজিয়ে নিয়েছেন, এত মানুষ এসে গেছেন, আল্লাহ কবুল করুন। বলেন আল্লাহুম্মা আমিন। তাকবীর দেবেন না? নারায়ে তাকবীর। এতগুলো মানুষ শেষ সময়ে চিল্লে একটু বলা যাবে না নারায়ে তাকবীর? একজনও চুপ করে থাকবেন না। আল্লাহর নামের ধ্বনি একটু জোরে দেন, নারায়ে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুস জামান, আমার দাদা পীরের হক সিলসিলা, আমার দাদা পীরের হক সিলসিলা, ওলামায়ে কেরাম নারায়ে তাকবীর। ভাইজান আর একটা কথা না বললে নয়, বর্তমান জামানায় অনেক দলমত বেরিয়েছে, আর এটা বার হবে। কারণ হুজুর বলেছিলেন আমার উম্মতদের ভেতরে ৭৩ দল হবে। রাসূলুল্লাহ যখন বলেছেন হবে না, হবে না? সবাই মিলে বলেন, কোনো সন্দেহ আছে? সবাই বলবে আমরা জান্নাতি দল, সবাই বলবে।
নকলের মালে লেখা থাকবে নকল মাল হইতে সাবধান। এখন যাবেন কোন দিকে? ফুরফুরা শিব দাদা পীর সাহেবকে ধরেছেন, মজবুত করে ধরে রাখবেন। অনেকে বলেন ফুরফুরা করব, ফুরফুরা শরীফ কোথায় যাব? এই হুজুর এক কথা বলে, ওই হুজুর এক কথা বলে, এই পীরজাদা এক কথা বলে, ওই ভাইজান এক কথা বলে, এই হুজুর ওই পার্টি করে, এই পীরজাদা, ঠিক বলছে না ভুল বলছি? ওই পার্টি করছে, যাব কোন দিকে? প্রশ্ন আসবে স্বাভাবিক। আমি বলে যাচ্ছি আপনাদের, আপনারা মুরিদ কার? সবাই মিলে বলেন, আমরা সকলে মুরিদ কার? জোরে বলেন, দাদা হুজুরের মুরিদ কার? যাব কার কাছে? ব্যাস, দাদা হুজুরের কাছে যেতে হবে। দাদা হুজুরের নীতির সাথে যে নীতির মিল আছে, দাদা হুজুরের নীতির সাথে যে পীর সাহেব পীরজাদার নীতির মিল আছে, তার সাথে সম্পর্ক আছে। দাদা হুজুরের নীতির সাথে যে পীর সাহেব, যে পীরজাদা, যে খলিফাজাদা, যে খলিফাজাদা আওলাদের নীতির মিল নাই, তার সাথে সম্পর্ক এইভাবে কঠোর হতে হয় বলে যাচ্ছে। মনে রাখবেন, ফুরফুরা শরীফ কোন পীর সাহেব পীরজাদার নীতিতে চলে না। ফুরফুরা শরীফ কোন খলিফাজাদার নীতিতে চলে না। ফুরফুরা শরীফ চলে মুজাদ্দের জামানের নীতিতে। আরো জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই মুজাদ্দের জামানের নীতিতে কঠোর হন। এখন সময় পাল্টে গেছে, আকীদায় কঠোর হতে হবে, খেয়ালিয়াতে কঠোর হতে হবে। দাদা হুজুর ছাড়া চিনি না, বুঝি না। অনেকে হলে দাদা হুজুর করে, দাদা হুজুর বাঁচাবে? আমরা কেউ বলি না দাদা হুজুর বাঁচাবে। কখনো কোনো হুজুরকে বলতে শুনেছেন দাদা হুজুর বাঁচাবে? দাদা হুজুর বাঁচাবে না। দাদা হুজুর হাদিস কোরআন থেকে যে উসুল আমাদেরকে দিয়ে গেছেন, সেই উসুল মোতাবেক যদি আমরা চলি, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে নাজাত দেবে। এই তো আমাদের নীতি। দাদা হুজুরের মাসলাকের উপর কঠোর হন, দাদা হুজুর আকীদাতে কঠোর হন, দাদা হুজুর কেবলার সিলসিলার উপরে কঠোর হতে হবে আমাদের। এখন অনেক দলমত বেরিয়েছে ভাই, আরো বার হবে। একটা কথা আমাদের ফুরফুরা শিবের দরবারে ভাইজানরা বলে, সবার জন্য সব থাক, আমাদের জন্য দাদা হুজুর থাক। সবার জন্য সব থাক, আমাদের জন্য দাদা হুজুর থাক। ব্যাস, যিনি আমাদেরকে আল্লাহ রসুলকে শিখিয়েছেন, চিনিয়েছেন, এই নীতিতে কঠোর হবেন। দাদা হুজুর রসুল্লাহকে দাঁড়িয়ে সালাম দিয়েছেন, আমরাও দেবো। দাদা হুজুর তার ওসিয়াত নামায় বলে গেছেন, বাবা যদি কেউ নবীকে দাঁড়িয়ে সালাম দেয়, তাকে তোমরা টেনে বসাবে না। কত সুন্দর কথা বলেছেন দাদা হুজুর। বলেছেন, ওসিয়াত নামে স্পষ্ট লেখা আছে, যদি কেউ রাসূলুল্লাহকে দাঁড়িয়ে সালাম দেয়, তাকে তোমরা টেনে বসাবে না। আর যদি কেউ বসে থাকে, তাকে তোমরা টেনে দাঁড় করাবে না। মজলিসের একটা আদব আছে না? নয়? সবাই মিলে বলেন। সবাই যখন দাঁড়িয়ে গেছে, আপনিও দাঁড়িয়ে যান। আপনাকে ইয়া নবী সালামুন আলাইকে বলতে ভালো লাগছে না, আপনি বলবেন না, আপনি দুরূদ শরীফ পড়েন, কলমা শরীফ। ঠিক বলছে না ভুল বলছে? দাঁড়িয়ে যান। আমরা যখন মদিনা শরীফে যাই হজ কিংবা উমরাতে, আল্লাহ নবীকে সালাম বসে বসে দিই না দাঁড়িয়ে দাঁড়িয়ে দিই তো আমরা। এখান থেকে দাঁড়িয়ে সালাম দেবো, গলা ছেড়ে উচ্চ আওয়াজে পড়েন, ইয়া নবী সালামুন ইয়া হাবিব तू ही है रहबर हमारा, सबको है तेरा सहारा, रहम कर सब पर खुदारा, लो सलाम अपने हमारा नबी अजरिया रसूल নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমিনা, নবীজির দুধমা হালিমা, নবীজির রওজা মাদিনা, নবী সালামুন ইয়া হাবিব সালামা। যে সকলে বসে যান, যে যেভাবে আসেন ওইভাবেই বসেন। ইয়া রাব্বি সাল্লি